একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনযোগ। অর্জুন উবাচ মদনুগ্রহায় পরম গুহ্যম আধ্যাত্ম সঙ্গীতম যত্তা উত্তম বচ তেন মোহায় বিগতমম। এক অর্থ আমার প্রতি অনুগ্রহ করে তুমি যে আধ্যাত্ম তত্ত্ব সম্বন্ধীয় পরম গুহ্য উপদেশ আমাকে দিয়েছ, তার দ্বারা আমার মোহ দূর হয়েছে। ভব অপ্যয় হি ভূতানাং শ্রুত বিস্তর্ষময়া তত্ত্ব কমলপত্রাক্ষ মাহাত্ম্যমপি চ অপম। দুই অর্থ হে পদ্মপ্লাস লোচন, সর্বভূতের উৎপত্তি ও প্রলয় তোমার থেকেই হয়, তোমার কাছ থেকেই আমি তোমার অব্যয় মাহাত্ম্য অবগত হলাম। এ ব্যতৎ যথার্থ তোম আত্মমানাম পরমেশ্বর দ্রষ্টুম ইচ্ছামিতে রূপ ঐশ্বরম পুরুষোত্তম। তিন অর্থ হে পুরুষোত্তম, তুমি যে আত্মতত্ত্ব বলেছ তা যথার্থ, কিন্তু তা সত্ত্বেও হে পরমেশ্বর তুমি যে ভাবে এই বিশ্বে প্রবেশ করেছ, আমি তেমার সেই ঐশ্বরী রূপ দেখতে ইচ্ছা করি। মন্যতে যদি তত সক্ষম ময়া দ্রষ্টুমিতি প্রভ যোগেশ্বরম তত মে তোম দর্শয় আত্মমানাম অব্যয়। চার অর্থ হে প্রভু, তুমি যদি মনে কর যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য, তাহলে হে যোগেশ্বর আমাকে তেমার সেই জগদাত্ম রূপ দেখাও। ভগবান উবাচ পশ্য মে পার্থ রূপানি স্বচ্ছ অথ সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণ আকৃতিনি চ। পাঁচ অর্থ ভগবান বললেন, হে পার্থ, নানা বর্ণ ও নানা আকৃতি বিশিষ্ট শত শত এবং সহস্র সহস্র আমার বিভিন্ন দিব্য মূর্তি দর্শন কর। পোষ্য আদিত্যান বসুন রদ্রান অশ্নিনৌ মরুত তথা বহুনি অদৃষ্ট পূর্বাণী পোষ্য আশ্চর্যানি ভারত। ছয় অর্থ হে ভারত, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, একাদশ রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, 49 মরুত এবং অনেক অদৃষ্ট পূর্ব আশ্চর্য রূপ দেখ। ইহ একস্থম জগৎ কৃত্যস্নম পোষ্য অদ্য সচরচর মম দেহে গুরাকেশ যচ্চ অন্য দ্রষ্টুমিচ্ছসি। সাত অর্থ হে অর্জুন, আমার এই বিরাট শরীরে অবয়ব রূপে একত্রে অবস্থিত সমগ্র স্থাবর জঙ্গমাত্ম বিশ্ব এবং অন্য যা কিছু দেখতে ইচ্ছা কর আজ দর্শন কর। নতু মাম সক্ষসে দ্রষ্টুম অনেনেব সচক্ষুষা দিব্যম দদামিতে চক্ষু পোষ্য মে যোগমৈশ্বরম। আর অর্থ তুমি তোমার চক্ষু দ্বারা আমার বিশ্বরূপ দর্শন করতে পারবে না, তাই আমি তোমাকে দিব্য চক্ষুদান করছি, যার দ্বারা তুমি তোমার অচিন্ত যোগৈশ্বর্য দর্শন করতে পারবে। সঞ্জয় উবাচ এবং উক্তা তত রাজন মহাযোগেশ্বর হরি দর্শয়মাস পার্থায় পরম রূপম ঐশ্বরম। নয় অর্থ সঞ্জয় বললেন, হে রাজন, এইভাবে বলে মহান যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার অলৌকিক বিশ্বরূপ দেখালেন। অনেক বক্ত্র নয়নম, অনেক অদ্ভুত দর্শন, অনেক দিব্য আভরণ, দিব্য অনেক উদ্যত আয়ুধম। 10 দিব্য মাল্য অম্বরধর্ম, দিব্য গন্ধ অনুলেখ্ন, সর্ব আশ্চর্যমম দেব অনন্তম বিশ্বতমুখ। 11 অর্থ অর্জুন দেখলেন সেই বিশ্বরূপ অনেক মুখ, অনেক নেত্রযুক্ত, অনেক অদ্ভুত আকৃতি ও অসংখ্য দিব্য অলঙ্কার বিশিষ্ট এবং অনেক উদ্যত দিব্য অস্ত্রে সজ্জিত। সেই বিশ্বরূপ দিব্যমালা ও দিব্য বস্ত্রে ভূষিত, দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত, অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত ও সর্বতোমুখ বিশিষ্ট। দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপৎ উত্থিতা যদি ভা সদৃশী সা সাত ভাস তস্য মহাত্মম। 12 অর্থ যদি আকাশে সহস্র সূর্যেও প্রভা উদিত হয়, তাহলে সেই দীপ্তি বিশ্বরূপের প্রভাব কিঞ্চিত তুল্য হতে পারে। তত্র একস্থম জগৎ কৃত্যস্নম প্রবিভক্তম অনেকথা অপশ্যৎ দেবদেবস্য শরীরে পাণ্ডব তদা। 13 অর্থ তখন অর্জুন পরমেশ্বর ভগবানের বিশ্বরূপে নানাভাবে বিভক্ত সমগ্র জগৎ একত্রে অবস্থিত দেখলেন। তত স বিস্ময়াবিষ্টা হৃষ্টরোমা ধনঞ্জয় প্রণ্য শীর্ষা দেব কৃতাঞ্জলি অভাসত। 14 অর্থ অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করে আশ্চর্যান্বিত ও রোমাঞ্চিত হলেন এবং অবনত মস্তকে ভগবানকে প্রণাম করে কর জোরে বললেন। অর্জুন উবাচ পোষামি দেবান তব দেহে সর্বান তথা ভূত বিশেষ সংঘান ব্রহ্মান্মি সম কমলা সংস্থম ঋষিন চ সর্বান উর্গান ন চ দিব্যম। 15 অর্থ অর্জুন বললেন, হে দেব, তোমার এই বিশ্বরূপে সমস্ত দেবতা, চরাচর জগৎ, ঋষিদের, সর্পসমূহ এবং সৃষ্টিকর্তা কমলাসনা ব্রহ্মকে দেখছি। অনেক বাহু উদর বক্ত্র নেত্রম পোষামি তাম সত অনন্তরূপ ন অন্তম ন মধ্যম ন পুন তব আদিম পোষামি বিশ্বেশ্বর বিশ্বরূপ। 16 অর্থ হে জগৎ ঈশ্বর, সর্বত্র বহু বাহু, বহু উদ, বহু মুখ ও বহু নেত্র বিশিষ্ট তোমার বিশ্বরূপ আমি দেখছি। হে ভগবান, তোমার আদি মধ্য ও অন্ত দেখছি না। কিরীটিন গদিন চক্রিন চ তেজরাসীন শত দীপ্তিমন্তম পোষামি তাম দুর্নিরীক্ষম সমন্তা দীপ্ত অনল অর্ক দ্যুতিম অপ্রমেয়। 17
অর্থ কিরিট গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিমান, তেজপুঞ্জ স্বরূপ দুনিরীক্ষ প্রদীপ্ত অগ্নি ও সূর্যের মতো প্রভাবিশিষ্ট এবং অপ্রমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র দেখছি। তোম অক্ষরম পরম বেদিতাবম, তোম অশ্ব বিশ্বস্য পরম নিধান্ম, তোম অব্যয় শাশ্বত ধর্মগুপ্ত, সনাতন তোম পুরুষ মতমে। 18 অর্থ তুমি পরম রুক্ষ এবং একমাত্র জ্ঞাতব্য, তুমি বিশ্বের পরম আশ্রয় ও সনাতন ধর্মের রক্ষক, তুমি সনাতন, এই আমার অভিমত। অনাদি মধ্যান্তম অনন্ত বীর্যম, অনন্ত বাহু শশী সূর্য নেত্রম, পশামি তামদীপ্ত হুতাস বক্ত্রম, সতেজসা বিশ্বধম ইদম তপন্তম। 19 দজ আপৃথিব ইদম অন রমহি, ব্যক্তম তয়া একেন দিশ চ সর্বা, দৃষ্টা অদ্ভুতম রূপ উগ্রম তব ইদম, লোকোত্তম প্রব্যথিতম মহাত্মম। 20 অর্থ আমি দেখছি তোমার আদি নেই, তুমি অনন্ত শক্তিশালী ও অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখ মণ্ডল প্রদীপ্ত অগ্নির জ্যোতি এবং তুমি স্বীয়তে যে সমস্ত জগৎ সন্তপ্ত করছো। হে ভগবান, স্বর্গ ও মর্তের মধ্যবর্তী অন্তরিক্ষ এবং 10 দিক পরিব্যাপ্ত করে আছো। তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর বিশ্বরূপ দর্শন করে ত্রিলোক অত্যন্ত ভীত হচ্ছে। অমিহিতাম সুরসংঘা বিশন্তি, ক্বচিৎ ভীতা প্রাঞ্জলয় গৃণন্তি, স্বস্তি ইতি উক্তা মহর্ষি সিদ্ধ সংখ্যা, স্তুবন্তি তাম স্তুতিভি পুষ্কলাভি। 21 অর্থ সমস্ত দেবতারা তোমাতেই প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে তোমার গুণগান করছেন এবং মহর্ষি ও সিদ্ধি পুরুষগণ জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছে। রুদ্র আদিত্যা বস্ব যে চ সাধ্যা, বিশ্বে অশ্বিন মরুত চ অশ্বপাচ, গন্ধর্ব যক্ষ অসুরসিদ্ধ সমঙ্ঘা, বিক্ষন্তে তাম বিস্মিতা চ এব সর্বে। 22 অর্থ রুদ্রগণ, আদিত্যগণ, সাধ্য নামক দেবতারা, বসুগণ, বিশ্বদেবতাগণ, অশ্বিনী কুমারোদয়, মরুৎগণ, পিতৃগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। রূপ মহত্তে বহু বক্ত্র নেত্রম, মহাবাহ বহু বাহু উরুপাদম, বহুদর্ম বহুদং স্ট্রা করাল, দৃষ্ট্রা লোকা প্রব্যথিতা তথা অহম। 23 অর্থ মহাবাহ, বহু মুখ, বহু চক্ষু, বহুবাহু, বহু উরু, বহু চরণ এবং বহু উদর বিশিষ্ট এবং অসংখ্য দন্তের দ্বারা ভীষণ তোমার বিগ্রহ দর্শন করে সমস্ত প্রাণী অত্যন্ত ভীত হচ্ছে এবং আমিও অত্যন্ত ভীত হচ্ছি। নভস্পৃশম দীপ্তম অনেক বর্ণম, বাত্য আনন্ম দীপ্ত বিশাল নেত্রম, দৃষ্টাহিতাম প্রব্যথিত অন্তরাত্মা, ধৃতিম ন বিন্দামি সমুচ অবিষ্ণু। 24 অর্থ বিষ্ণু তোমার আকাশ স্পর্শী তেজময় নানা বর্ণযুক্ত বিস্ময় হেতু মুখ মণ্ডল এবং উজ্জ্বল বিশাল চক্ষু দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে এবং আমি ধৈর্য ও সম অবলম্বন করতে পারছি না। দংস্ট্রা করালা নিচতে মুখানি, দৃষ্টা এব কালানল সন্নিভানি, দিশ ন জানে ন লভে চ শর্ম, প্রসিদ দেবেশ জগনিবাস। 25 অর্থ হে দেবেশ, ভয়ঙ্কর ও দীর্ঘ দন্তযুক্ত ও প্রলয়াগ্নি তুল্য তোমার মুখ সকল দেখে আমার দিগ্ভ্রম হচ্ছে এবং আমি শান্তি পাচ্ছি না। হে জগন্নিবাস, তুমি আমার প্রতি প্রসন্ন হও। অমিতাম ধৃতরাষ্ট্রস্য পুত্রা, সর্বে সহৈব অবনিপাল সংঘই, বিশ্ব দ্রোণসুত পুত্র তথা অশ, সহ অস্মদীয় অপি যোধমুখ্যই। 26 বক্ত্রাণীতে তোর্মানাহ বিশনন্তি, দংস্ট্রা করালানি ভয়াকানি, ক্বচিৎ বিলগ্নাহ দশনান্তরেষু, সংদৃশন্তে চূর্ণিতে উত্তমাঙ্গৈ। 27 যথা নদীনাম বহবম্বুবেগা, সমুদ্রম এব অভিমুখা দ্রবন্তি, তথা তব অমিনোলোকবিরা, বিশন্তি বক্ত্রণী অভিবিজ্বলন্তি। 28 যথা প্রদীপ্তম জলনম পতঙ্গা, বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা, তথৈব নাশায় বিশন্তি লোকা, তব অপি বক্ত্রাণী সমৃদ্ধ বেগা। 29 লেলিজ্ঘোষে গ্রসমান সমন্তাৎ, লোকান সমগ্রান বগ্নৈ জলদ্ভি, তেজভি আপুর্য জগৎ সমগ্রম, ভাস্তব উগ্রাহ প্রত্যন্তি বিষ্ণু। 30 অর্থ ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং সমস্ত রাজন্য বর্গসহ এবং আমাদের পক্ষের সমস্ত সৈন্যেরা তোমার করাল দন্ত বিশষ্ট মুখের মধ্যে দ্রুতবেগে প্রবেশ করছে এবং সেই দন্ত মধ্যে বিলগ্ন হয়ে তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। নদীসমূহ যেমন সমুদ্রাভিমুখে প্রবাহিত হয়ে দ্রুতবেগে সমুদ্রে বিলীন হয়ে যায়, তেমনি নরলোকের বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিবরে প্রবেশ করছে। পতঙ্গ যেমন দ্রুত গতিতে ধাবিত হয় মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি এই সমস্ত মানুষেরাও মৃত্যুর জন্য অতি বেগে তোমার মুখ বিবরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখ সমূহের দ্বারা সকল লোককে গ্রাস করছো এবং সমগ্র জগৎকে তেজরাশির দ্বারা আবৃত করে সন্তপ্ত করছো। আখ্যাহি মে ক ভবান উগ্ররূপ, নমঃস্তুতে দেববর প্রসীদ,
বিজ্ঞাতুম ইচ্ছামি ভবন্তম আদ্যম নহি প্রজানামি তব প্রবৃত্তিম। 31 অর্থ উগ্রমূর্তি তুমি কে, আমাকে বল। হে দেবশ্রেষ্ঠ, তোমাকে নমস্কার করি, তুমি প্রসন্ন হও। আমি তোমার প্রবৃত্তি অবগত নই, আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। ভগবান উবাচ কাল অশ্বি লোক ক্ষয়কৃত প্রবৃদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতেহপি তাম ন ভবিষ্যন্তি সর্বে যে অবস্থিতা প্রত্যনিকেষু যোধা। 32 অর্থ ভগবান বললেন আমি লোকক্ষয়কারী কাল, এখন লোক সংহার করতে প্রবৃত্ত হয়েছি, তোমারা পাণ্ডবেরা ছাড়া সমস্ত যোদ্ধারা ধ্বংস হবে। তস্যাত্তম উত্তিষ্ঠ যশঃ লভস্য জিতা শত্রুন ভুঙ্ক্ষু রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতা পূর্বমে নিমিত্তমাত্রম ভব সাব্যসাচী। 33 অর্থ অতএব তুমি যুদ্ধ করার জন্য উত্থিত হও ও যশ লাভকর শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ কর। আমার দ্বারা এরা পূর্বে নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি নিমিত্ত মাত্র হও। দ্রোণ চ ভীষণ চ জয়দ্রথম চ কর্ণম তথা অনানপি যোধবীরান যথা হতান্তম জহিমা ব্যথিষ্ঠা যুধস জেতাসি রণে শপথনা। 34 অর্থ ভগবান বললেন দ্রোণ, ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ এবং অন্যান্য বীর যোদ্ধাদের আমি নিহত করেছি। তুমি মৃতদেরই বধ কর, তুমি যুদ্ধ কর, শত্রুদের নিশ্চয়ই জয় করবে, অতএব যুদ্ধ কর। সঞ্জয় উবাচ এতশ্রুতা বচন কেশবস্য কৃতাঞ্জলি ব্যাকমান কিরীটি নমস্কৃতা ভয় হেব আহ কৃষ্ণম সগদগদম ভীত ভীত প্রণম্য। 35 অর্থ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন হে রাজন, ভগবান শ্রীকৃষ্ণের এই বাণী শ্রবণ করে অত্যন্ত ভীত হয়ে কম্পিত কলেবরে কৃতাঞ্জলি পুটে প্রণাম করে গদগদভাবে অর্জুন বললেন। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃতা জগৎ প্রহৃষ্যতি অনুরজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশগ্রবন্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। 36 অর্থ অর্জুন বললেন হে ঋষিকেশ, তোমার মহিমা কীর্তনে জগৎ প্রহৃষ্ট তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানান দিকে পলায়ন করছে এবং সিদ্ধেরা তোমাকে নমস্কার করছে। এই সমস্তই যুক্তিযুক্ত। কস্মাৎচতে নমেরণ মহাত্মন বরিয়সে ব্রহ্মণ অপি আদিকর্ত্রে অনন্ত দেবেশ জগন্নিবাস তোম অক্ষরম সৎসৎ তত পরমযৎ। 37 অর্থ হে মহাত্মন, তুমি ব্রহ্মার গুরু ও আদিকারণ। হে অনন্ত, সকলে কেন তোমাকে নমস্কার করবেন না। হে যশন্নিবাস, তুমি শত অসৎ উভয়ের অতীত তত্ত্ব এবং সর্বকারণের পরম কারণ। তোম আদিদেব পুরুষ পুরাণ তমস্য বিশ্বস্য পরম নিধান বেত্রা অসি বেদ্যম চ পরম চ ধাম তয়া ততম বিশ্বম অনন্ত রূপ। 38 অর্থ হে অনন্ত রূপ, তুমি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা এবং তুমিই জ্ঞাতব্য। তুমি গুণাতীত এবং এই জগৎ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে। বায়ুজম অগ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি তোম প্রপিতামচ নমঃ নমস্তে অস্তু সহস্রকৃত পুনচ ভুয় অপি নমঃ নমস্তে। 39 অর্থ তুমি বায়ু, যম, অগি, চন্দ্র, হসন্ত ন প্রজাপতি ব্রহ্মা, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি এবং পুনরায় নমস্কার করি। নমঃ পুরস্তা তত পৃষ্ঠততে নমঃ অস্তু তে শত এব সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রমতম সর্বম সমাপ্নসি তত অসি সর্ব। 40 অর্থ হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে নমস্কার করছি, তোমাকে পশ্চাতে নমস্কার করছি, তোমাকে সব দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যক্ত, অতএব তুমি সর্বস্বরূপ। সখা ইতি মতা প্রশভম যত উত্তম। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজান্তা মহিমান তব ইদম এয়া প্রমাদাত প্রণয়ন বা অপি। 41 যৎ অবহাসার্থম অসৎকৃত হসি বিহার সজ্জা আসন ভোজনেশু এক অথবা অপি অচ্যুত তৎসমক্ষম তত খামায় তামহম অপ্রমেয়ম। 42 অর্থ পূর্বে আমি তোমার মহিমা না জেনে তোমাকে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত এবং প্রণয়বশত যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা কর। বিহার শয়ন ভোজনের সময় কখনো একাকী কখনো অন্যদের সম্মুখে আমি যে অসম্মান করেছি সে সমস্ত অপরাধ দয়া করে ক্ষমা কর। পিতা অসি লোকস্য চরাচরস্য তোমস্য পূজ্য গুরু গরিয়ান ন তৎসম অস্তি অব্যধিক কুত অন্য লোকত্রয় অপি অপ্রতিম প্রভাব। 43 অর্থ হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্যগুরু এবং গুরুর গুরু, অতএব ত্রিভুবনে তোমার মতো আর কেউ নাই। তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে।
তস্যাৎ প্রণ্য প্রণিধায়কায় প্রসাদয়ে তামহমি সমীর্ধম পিতাই পুত্রস্য সখা হিব সখ্য প্রিয় প্রিয়ায়া অহর্ষি দেব সোঢম। 44 অদৃষ্টপূর্বম হৃষিত অশ্বি দৃষ্টা ভয়ঞ্চ প্রব্যথিতম মন্যে তত এব মে দর্শয় দেব রূপম প্রসিদ দেবেশ জগন্নিবাস। 45 অর্থ হে পরম পূজ্য ভগবান, তাই আমি তোমাকে দণ্ডবৎ প্রণাম করে তোমার কৃপা ভিক্ষা করছি। পিতা যেমন পুত্রের, সখা যেমন সখায়, প্রিয় যেমন প্রিয়ার অপরাধ ক্ষমা করেন, তুমিও সেইভাবে আমার অপরাধ ক্ষমা কর। তোমার এই বিশ্বরূপ যা পূর্বে আর কখনো দেখিনি তা দর্শন করে আমার কৌতূহল চরিতার্থ হয়েছে। তা সত্ত্বেও আমার মন ভয়ে ব্যথিত হয়েছে। তাই হে দেবেশ, হে যশোনিবাস, আমার প্রতি প্রসন্ন হও এবং পুনরায় তোমার সেই পূর্ব রূপই দেখাও। কিরীটিন গদিন চক্রহন্তুম ইচ্ছামি তাম দ্রষ্টুম অহং তথায়ব তেন এব রূপেন চতুর্ভুজেন সহস্রবাহ ভব বিশ্বমূর্তে। 46 অর্থ হে সহস্রবাহ, আমি তোমাকে সেই কিরীটি, গদা ও চক্রধারী রূপে দেখতে ইচ্ছা করি। হে বিশ্বমূর্তি, এখন তুমি তোমার সেই চতুর্ভুজ মূর্তি ধারণ কর। ভগবান উবাচ ময়া প্রশয়ন তব অর্জুনিদম রূপপরম দর্শিতম আত্মযোগা তেজমম বিশ্বম অনন্তম আদ্যম যৎমে তন্নেন নদৃষ্ট পূর্বম। 47 অর্থ ভগবান বললেন তোমার প্রতি প্রসন্ন হয়ে আমি তোমাকে জড় জগতের অন্তর্গত আত্মযোগ স্বরূপ শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউই সেই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। ন বেদ যজ্ঞ অধ্যয়নই ন গানই ন চ ক্রিয়াভি ন তপভি উগ্রই এ রূপ শক্য অহং নৃলোকে দ্রষ্টুম তন্নেন কুরু প্রবীর। 48 অর্থ হে কুরুশ্রেষ্ঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ, দান, পুণ্যকর্ম ও কঠোর তপস্যার দ্বারা আমার এই রূপ দর্শন করতে পারে না। একমাত্র তুমি তাই দর্শন করলে। মাতে ব্যথা মা চ বিমূর্ভাব দৃষ্টা রূপ ঘোরম ইদ্রিক মমিদম ব্যাপেতভিপ্রীতমনা পুনতম তত এব মে রূপ ইদম প্রপস্য। 49 অর্থ আমার ভয়ঙ্কর বিশ্বরূপ দেখে তুমি ব্যথিত হইও না। ভয় ত্যাগ করে প্রসন্ন চিত্তে আমার চতুর্ভুজ রূপ দর্শন কর। সঞ্জয় উবাচ ইতি অর্জুন বাসুদেব তথা উক্তা সকম রূপ দর্শয়ামাস ভুয়ায় আশ্বাসামাস চ ভীতমেন ভূতা পুনঃসৌম্য বপু মহাত্মা। 50 অর্থ সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবে বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় সৌম্য মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। দৃষ্টা ইদম মানুষম রূপ তব সৌম্যম জনার্দন ইদানীম অশ্বি সমৃত্ত সচেতা প্রকৃতিম গতা। 51 অর্থ শ্রীকৃষ্ণের পরম মাধুর্যময় দ্বিভুজ মূর্তি দর্শন করে অর্জুন বললেন হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ মূর্তি দর্শন করে আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম। ভগবান উবাচ সুদূর্দশম ইদম রূপ দৃষ্টবানসি যৎমম দেবা অপি অশ্ব রূপস্য নিত্যম দর্শন কাঙ্ক্ষী। 52 অর্থ ভগবান বললেন আমার যে রূপ দেখেছ তা অত্যন্ত দুর্লভ দর্শন। দেবতারাও এই নিত্য রূপের দর্শনাকাঙ্ক্ষী। ন অহং বেদই ন তপসা ন দানেন ন চৈর্যয়া শক্য এব বিদহ দ্রষ্টুম দৃষ্টবান অসি মাম যথা। 53 অর্থ তুমি তোমার দিব্য চক্ষু দ্বারা আমার যে রূপ দর্শন করেছ তা বেদপাঠ, তপস্যা, দান, পূজা প্রভৃতি উপায় দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। ভক্তা তু অনন্যাসক্য অহম এবং বিদহ অর্জুন জ্ঞাতুম দ্রষ্টুম চ তত্ত্বেন প্রবেষ্টুম চ পরন্তপ। 54 অর্থ হে অর্জুন, অনন্যা ভক্তি দ্বারাই কেবল আমাকে জানতে ও স্বরূপত প্রত্যক্ষ করতে এবং আমার ছিন্ম ধামে প্রবেশ করতে সমর্থ হয়। মৎকর্মকৃত মৎপরম মদ্ভক্ত সঙ্গ বর্জিত নির্বৈর সর্বভূতেষু যঃ মামেতি পান্বা। 55 অর্থ হে অর্জুন, যিনি আমার অকৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠাপরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে সম্পূর্ণ আসক্তি রহিত এবং সমপ্রাণীর প্রতি শত্রুভাব রহিত, তিনি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে বিশ্বরূপ দর্শন যোগ নামৈকাদশোধ্যায়। 11 দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এব সতত যুক্তা যে ভক্তা তাম পরুপাস্তে যে চ অপি অক্ষর্ম অব্যক্তম তেষামকে যোগবিত্তমা। 1 অর্থ অর্জুন জিজ্ঞাসা করলেন হে ভগবান, এইভাবে নিরন্ধ্র ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করে এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা কও, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? ভগবান উবাচ ময়ি আবেশ্য মন যে মাম নিত্য যুক্তা উপাস্তে শ্রদ্ধা পরা উপেতাতে মে যুক্ততমা মতা। 2 অর্থ ভগবান বললেন যিনি আমার সবিশেষ রূপে তার মনকে নিবিষ্ট করেন,
অপ্রাকৃত ভক্তি সহকারে নিরন্ধ্র উপাসনা করেন আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী। যেহেতু অক্ষরম অনির্দেশ্যম অব্যক্তম পরুপাস্তে সর্বত্রগম অচিন্তম চ কুটস্থম অচলন ধ্রুব। 3 সংনিয়ম্য ইন্দ্রিয় গ্রামম সর্বত্র সম্বুদ্ধ আয় তে পাপ্নুবন্তি মাম এব সর্বভূত হিতে রতা। 4 অর্থ যারা সমস্ত ইন্দ্রিয় সংযত কও সকলের প্রতি সমভাবপন্না হয়ে সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর অনির্দেশ্য অব্যক্ত সর্বত্র অচিন্ত কূটস্থ অচল ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই লাভ করে। ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্তা হি গতি দুঃখম দেহবদ্ভি অবাপ্যতে। 5 অর্থ যাদের ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত তাদের পক্ষে পারমার্থিক লাভ করা অত্যন্ত কষ্টকর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দুঃখই লাভ হয়। যেহেতু সর্বাণী কর্মাণিময়ী সমন্বস্য মৎপরা অনন্যেন এব যোগেন মাম ধায়ন্ত উপাস্তে। 6 তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগ্রাত ভমামি নচিরাত পার্থময় আবেশিত চেতসাম। 7 অর্থ হে পার্থ, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মৎপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার উপাসনা ও ধ্যান করেন, সেই সমস্ত ভক্তদের আমি অচিরেই সংসার থেকে উদ্ধার করি। ময়ি এব মন অধৎস ময়ি বুদ্ধিম নিবেশয় নিবশিষ্যি ময়ি এব অত ঊর্ধ্বম ন সংশয়। 8 অর্থ অতএব আমাতেই তুমি মন সমাহিত কর, আমাতেই বুদ্ধি নিবিষ্ট কর, তার কারণ তুমি নিশ্চয়ই আমাকে প্রাপ্ত হবে, সে সম্বন্ধে কোন সন্দেহ নাই। অথ চিন্তম সমাধাতুম ন শক্রসি ময়ি স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছা তুম ধনঞ্জয়। 9 অর্থ হে ধনঞ্জয়, যদি তুমি আমাদের চিত্ত সমাহিত করতে না পার তাহলে অভ্যাস যোগ দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা কর। অভ্যাসে অপি অসমর্থ অসি মদ কর্ম পরম্ভ মদর্থম অপি কর্মাণি কুরবান সিদ্ধিম অবাস্পসি। 10 অর্থ যদি তুমি এইভাবে অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার জন্য কর্ম করতে চেষ্টা কর, কারণ আমার জন্য কর্ম করতে করতেই তুমি ক্রমে সিদ্ধি লাভ করবে। অথ এত তপি অশক্ত অসি কর্তুম যোগম আশ্রিত সর্বকর্ম ফল তত্যাগম তত কুরু যথাত্মবান। 11 অর্থ আর যদি তাও করতে অক্ষম হও তবে আমাতে সমস্ত কর্ম অর্পণ করে কর্মের ফল ত্যাগ কর। শ্রেয় হি জ্ঞান অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যান বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ তত্যাগাৎ শান্তি অন্তর্ম। 12 অর্থ তুমি যদি সেই প্রকার অভ্যাসে সক্ষম না হও তাহলে জ্ঞানের দ্বারা অনুশীলন কর। জ্ঞান থেকে ধ্যান শ্রেষ্ঠ এবং ধ্যান থেকে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ, কারণ এই প্রকার কর্মফল ত্যাগে পরম শান্তি লাভ হয়। অধ্যেষ্টা সর্বভূতানাম মৈত্র করণ এবচ নির্মম নিরহংকার সন দুঃখ সুখমি। 13 সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মন বুদ্ধি যহ মদ্ভক্ত সমে প্রিয়। 14 অর্থ যিনি সমস্ত জীবের প্রতি দেশ শূন্য বন্ধুভাবাপন্ন দয়ালু মমতা বুদ্ধি শূন্য নিরহংকার সুখ দুঃখ সমভাবাপন্ন সর্বদা সন্তুষ্ট সবসময় ভক্তিযোগে যুক্ত সংযত স্বভাব তত্ত্ববিষয় দৃঢ় নিশ্চয় এবং যার মন ও বুদ্ধি সর্বদা আমাতে অর্পিত তিনি আমার প্রিয় ভক্ত। যোঃসাৎ ন উদিজতে লোক লোকাৎ ন উদিজতে চজ হর্ষ অমর্ষ ভয় উদ্বেগই মুক্ত যহ সহচমে প্রিয়। 15 অর্থ যার থেকে কেউ উদ্বেগপ্রাপ্ত হন না এবং যিনি কারোর দ্বারা উদ্বেগ প্রাপ্ত হন না, যিনি হর্ষ বিষাদ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত তিনি আমার প্রিয়। অনপেক্ষ শুচিদক্ষ উদাসীন গতব্যাগ সর্বাম্বা পরিত্যাগী যহ মদ্ভক্ত সহ মে প্রিয়। 16 অর্থ যিনি নিষ্পৃহ শুচি দক্ষ পক্ষপাত শূন্য ভয়হীন এবং সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগী তিনি আমার প্রিয় ভক্ত। যহ ন হৃষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভ অশুভ পরিত্যাগী ভক্তিমান যহ সহ মে প্রিয়। 17 অর্থ যিনি আকাঙ্ক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অনিষ্ট প্রাপ্তিতে দেশ করেন না, প্রিয় বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তুর আকাঙ্ক্ষা করেন না এবং শুভাশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন তিনি আমার প্রিয়। সমশত্রু চমিত্রে চ তথা মান অপমানয় শীত উষ্ণ সুখ দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। 18 তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তোষ যেন কেনচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। 19 অর্থ যিনি শত্রুমিত্রের মধ্যে সম্বুদ্ধি, যিনি সম্মান অপমানে অবিচারিত, যিনি শীতোষ্ণজনিত সুখে দুঃখে নির্বিকার স্থির বুদ্ধি নিন্দা ও স্তুতিতে সম্বুদ্ধি সংযত বা যৎকিঞ্চিত লাভে সন্তোষ গৃহাশক্তি শূন্য এবং আমার প্রেমময়ী সেবায় যুক্ত সে ভক্ত আমার অত্যন্ত প্রিয়। যেহেতু ধর্ম অমৃতম ইদম যথা উত্তম পরুপাস্তে
শ্রদ্ধাধ্যানা মৎপর্মাঃ ভক্তাঃ তে অতীব মে প্রিয়া। 20 অর্থ আমার প্রতি শ্রদ্ধা সহকারে যারা আমার প্রদর্শিত ধর্মামৃতে উপাসনা করেন তারাই আমার ভক্ত, তাই তারা আমার অত্যন্ত প্রিয়। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ভক্তিযোগ নাম দ্বাদশ অধ্যায়। 12 ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্রজ্ঞ বিভাগজ প্রকৃতি পুরুষ বিবেকজ। অর্জুন উবাচ প্রকৃতিম পুরুষং চ ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ এব চ এতৎ বেদিত ইচ্ছামি জ্ঞান যোগবেম চ কেশব। 1 অর্থ অর্জুন বলিলেন, হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও যোগবেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। ভগবান উবাচ ইদম শরীরং কৌন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে এতৎ যঃ বেত্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্ভিদ। 2 অর্থ ভগবান বলিলেন, হে অর্জুন, এই শরীরে নামী ক্ষেত্র, যিনি এই ক্ষেত্রকে অবগত হন তিনিই ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্রজ্ঞং চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্রজ্ঞয় জ্ঞানম যৎ তত জ্ঞানম মতম মম। 3 অর্থ হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়াই আমার মতে প্রকৃত জ্ঞান। তত ক্ষেত্রং যৎ চ যাদৃক চ যৎ বিকারী যত চ যৎ সহ চ যৎ প্রভাব চ তত সমাসেন মে শৃণু। 4 অর্থ সে ক্ষেত্র কি, তার প্রকার কি, তার বিকার কি, তা কার থেকে উৎপন্ন হয়েছে এবং তার প্রভাব কি, আমি সংক্ষেপে বলছি, শ্রবণ কর। ঋষিভি বহুধা গীতম ছন্দভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈ চ এব হৈতুমদ্ভি বিনিশ্চিতই। 5 অথ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞর জ্ঞান ঋষিগণ বৈদিক শাস্ত্রে বর্ণনা করেছেন। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত আছে। মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তম এব চ ইন্দ্রিয়ানি দশৈকম চ পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা। 6 ইচ্ছা দেশ সুখ দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতৎ ক্ষেত্রম সমাসেন সবিকার মুদাহৃতম। 7 অর্থ পঞ্চমহাভূত অহংকার, বুদ্ধি, অব্যক্ত, 10 ইন্দ্রিয় ও মন, ইন্দ্রিয়ের 5টি বিষয়, ইচ্ছা, দেশ, সুখ, দুঃখ, সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ, চেতনা এবং ধৃতি, এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল। অমানিত্যম অদম্ভিতম অহিংসা ক্ষান্তি আর্জবম আচারোপাসন্ম শৌচম স্থৈর্যম আত্মবিনিগ্রহ। 8 ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষ অনুদর্শন। 9 অশক্তি অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তত্বমিষ্ট অনিষ্ট উপপত্তিষু। 10 ময়ি চ অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম অরতি জন সংসদী। 11 অধ্যাত্ম জ্ঞান নিত্যত্বম তত্ত্ব জ্ঞান অর্থ দর্শনম এতৎ জ্ঞানম ইতি প্রোক্তম অজ্ঞান যত তন্যথা। 12 অর্থ অমানিত্য, দম্ভশূন্যতা, অহিংসা, ক্ষমা, সরলতা, গুরুসেবা, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ প্রভৃতির দোষ দর্শন, পুত্রাদিতে আসক্তি শূন্যতা, পুত্রাদির শোক দুঃখে ঔদাসীন্য, সর্বদা সমচিত্তত্ব, আমার প্রতি অনন্য অব্যভিচারিণী ভক্তি, নির্জন স্থানে প্রিয়তা, জনাকীর্ণ স্থানে অরুচি, আধ্যাত্মজ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং পরম তত্ত্ব অনুসন্ধানে ঐকান্তিক আগ্রহ, এইগুলি আত্মজ্ঞানে সাধন বলে কথিত হয় এবং বিপরীত যা কিছু সবই অজ্ঞান। যোগব্যয়ম যৎ তত প্রবক্ষামি অমৃতম অশ্নুতে অনাদিমৎপরম রুক্ষ ন সৎ তত ন অসৎ উচ্চতে। 13 আমি এখন তোমাকে জ্ঞানের কথা বলবো যা জেনে তুমি অমৃত তত্ত্ব লাভ করবে। সেই যোগব্যয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় রুক্ষ এবং তার এই জড় জগতের কার্য ও কারণের অতীত। শত পানি পাদম তত শত অক্ষিশির মুখ শত শ্রুতিমত লোকে সর্বম আবৃতম তিষ্ঠতি। 14 অর্থ তার হস্ত পদ চক্ষু ও কর্ণমস্তক ও মুখ সর্বত ব্যক্ত, এইভাবে তিনি সকলকেই আবৃত করে বিরাজমান। দারি সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম অসপ্তম সর্বভূত চ এবং নির্গুণম গুণভোক্তৃ চ। 15 অর্থ সেই পরম আত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তথাপি তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জী। যদিও তিনি সকলের পালক, তথাপি তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি জোড়া প্রকৃতির গুণের অতীত, তথাপি তিনি সমস্ত গুণের ঈশ্বর। বহি অন্ত চ ভূতানাম অচরম চর্মেব চ সূক্ষ্মতাৎ তত অবিজ্ঞেয়ম দুর্স্তম চ অন্তিকে চ তত। 16 অর্থ সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান, তার থেকেই সমস্ত চরাচর, তিনি জড় ইন্দ্রিয়ের অগোচর এবং অবিজ্ঞেয়। যদিও তিনি বহুদূরে অবস্থিত, তবুও তিনি সকলের অত্যন্ত নিকটে।
অবিভক্তম ভূতেষু বিভক্তম স্থিতম ঋতভর্তৃ চ তত যোগব্যয়ম গ্রাসিষ্ণু প্রভু বিষ্ণু চ। 17 অর্থ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। তিনি সর্বভূতের পালক, সংহার কর্তা ও সৃষ্টিকর্তা। জ্যোতিষাম অপি তত জ্যোতি তমসঃ পরম উচ্চতে জ্ঞানযোগব্যয়ম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিষ্ঠিতম। 18 অর্থ তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তিনি সমস্ত অন্ধকারের অতীত এবং অব্যক্ত স্বরূপ। তিনিই জ্ঞান, তিনিই যোগব্যয় এবং তিনিই জ্ঞানগম্য, তিনিই সকলের হৃদয়ে অবস্থিত। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম যোগব্যয়ম চ উত্তম সমাষ্ট মদ ভক্ত এত দৃগায় মদ্ভাবায় উপপদ্যতে। 19 অর্থ সংক্ষেপে আমি তোমাকে ক্ষেত্র, জ্ঞান ও যোগব্যয় এই তিনটি তত্ত্ব বলিলাম। আমার ভক্তরাই কেবল এই জ্ঞান লাভ করে, আবার প্রেমভক্তি লাভ করে। প্রকৃতিম পুরুষং চ এব বিদ্ধি অনাদি উভয়পি বিকারাং চ গুণাং চ এব বিদ্ধি প্রকৃতি সম্ভবান। 20 অর্থ প্রকৃতি এবং পুরুষ উভয়ই আদি বলে জানবে, তাদের বিকার এবং গুণসমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে। কার্যকারণ কর্তৃত্বে হেতু প্রকৃতি উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বেও হেতু উচ্চতে। 21 অর্থ প্রকৃতি সমস্ত কার্য এবং কারণের হেতু এবং জীব এই জড় জগতের সমস্ত সুখ ও দুঃখ সমূহের উপলব্ধির কারণ। পুরুষ প্রকৃতিস্থ হি ভুঙ্ক্তে প্রকৃতিজান গুণান কারণম গুণসং অশ্ব সৎসজ্জনী জন্মস্য। 22 অর্থ জোড়া প্রকৃতিতে অবস্থিত জীব প্রকৃতির গুণসমূহ ভোগ করে। প্রকৃতির গুণের সমঙ্গ বসতি তার সৎ ও অসৎ যোনিসমূহে জন্ম হয়। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর পরমাত্মা ইতি চ অপিউক্ত দেহে অস্মিন পুরুষোপর। 23 অর্থ তথাপি এই শরীরে আর একজন পরম ভোক্তা রয়েছে, তিনি পরম ঈশ্বর, পরম প্রভু, তিনি সকলের সমস্ত কর্মের সাক্ষী এবং অনুমোদন কর্তা। তাকে বলা হয় পরমাত্মা। এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিং চ গুণই সহ সর্বথা বর্তমান অপি ন সহ গুহয় অভিজায়তে। 24 অর্থ যিনি এইভাবে জোড়া প্রকৃতি এবং গুণের প্রভাবে অবগত হন, তিনি জড়জগতে বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে না, অর্থাৎ আমার প্রাসাদে আমার পরম ধাম প্রাপ্ত হন। ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেশ্চিৎ আত্মনো আত্মন অন্যে সাংখ্যেন যোগেন কর্মযোগেন চ অপরে। 25 অর্থ কেউ কেউ পরম আত্মাকে ধ্যানের মাধ্যমে দর্শন করেন, কেউ যোগের মাধ্যমে দর্শন করেন এবং অন্য কেউ কর্মযোগের মাধ্যমে দর্শন করেন। অন্যে তু এব অজানন্ত শ্রুতা অন্যেভ উপাস্তে তে অপিচ অতীতরন্তি এবং মৃত্যুম শ্রুতি পরায়না। 26 অর্থ অন্য কেউ কেউ আত্মাকে জানতে না পেরে আচার্যের উপদেশ গ্রহণ করে, উপাসনা করেন, তারাও সদ্গুরু প্রদত্ত উপদেশ নিষ্ঠা সহকারে সাধন করে এই মৃত্যুময় সংসার অতিক্রম করে। যাবৎ সংজায়তে কিঞ্চিৎ সত্যম স্থাবর জঙ্গম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগাৎ তত বৃদ্ধি ভোরতর্ষব। 27 অর্থ হে ভরত শ্রেষ্ঠ, স্থাবর জঙ্গম যা কিছু আছে তা সবই ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংযোগের ফলে উৎপন্ন হয়েছে বলে জানবে। সমম সর্বেষু ভূতেষু তিষ্ঠস্তম পরমেশ্বরম বিংশৎসু অবিংশন্তম যঃ পশ্যতি সঃ পশ্যতি। 28 অর্থ যিনি সর্বভূতে সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি জানেন যে জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই অবিনাশী, তিনিই প্রকৃতভাবে দর্শন করেন। সমম পশ্যন হি সর্বত্র সমবস্থিতম ঈশ্বরম ন হিংস্তি আত্মনো তত জাতি পরাম গতিম। 29 অর্থ যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন, তিনি কখন মনের দ্বারা অধঃপতন সাধন করেন না, এইভাবে তিনি পরম গতি লাভ করেন। প্রকৃত্যা এব চ কর্মাণি ক্রিয় মানানি সর্বস্ব যঃ পশ্যতি তথা আত্মনো অকর্তারং সঃ পশ্যতি। 30 অর্থ দেহের দ্বারা কৃত সমস্ত কর্ম প্রকৃতিই সম্পাদন করেছে, শুদ্ধ আত্মাস্বরূপ আমি কিছুই করি না, এইভাবে যিনি দর্শন করেন তিনিই যথাযথভাবে দর্শন করেন। যদা ভূত পৃথক ভাবম একস্থম অনুপশ্যতি তত এব চ বিস্তার রুক্ষ সম্পাদ্যে তদা। 31 অর্থ বিবেকমান পুরুষ যখন জড়দেহের পার্থক্য অনুসারে বিভিন্ন জীবের পার্থক্য দর্শন করেন না, তিনিই ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হন। এইভাবে তিনি সর্বত্র চিন্ময় প্রকৃতির বিস্তার দর্শন করেন। অনাদিতাৎ নির্গুণতাৎ পরমাত্মা এম অপম শরীরস্থ অপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। 32 অর্থ ব্রহ্মভূত অবস্থায় জীব দর্শন করে যে আত্মচিন্ময়, অনাদি, নির্গুণ এবং জোড়া প্রকৃতির অতীত। হে অর্জুন, জড়দেহে অবস্থান করলেও আত্মা কোন কিছু করেন না এবং কোন কিছুতে লিপ্ত হন না। যথা সর্বগতম সৌখ্যাত আকাশম ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথা আত্মা ন উপলিপ্যতে।
33 অর্থ আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষ্মতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না, তেমনি রুক্ষ দর্শন সম্পন্ন ব্যক্তি দেহে অবস্থিত হয়েও দেহধর্মে লিপ্ত হন না। যথা প্রকাশয়তি এক কৃত্যস্নুম লোকম ইন্দ্রবি ক্ষেত্রম ক্ষেত্রী তথা কৃতত্বস্নুম প্রকাশয়তি ভারত। 34 অর্থ হে ভারত, এক সূর্য যেমন সমস্ত জগৎকে প্রকাশ করে, ক্ষেত্রী আত্মাও সেইভাবে সমগ্র ক্ষেত্রকে প্রকাশিত করে। ক্ষত্র ক্ষেত্রজ্ঞ এব অন্তর্ম জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি মুখ্যম চ যে বিদু জানতিতে পরম। 35 অর্থ যারা এইভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগাযোগ নাম ত্রয়োদশোধ্যায়। 13 চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগাযোগ। ভগবান উবাচ পরম ভুয় প্রবক্ষামি জ্ঞানানাম য হসন্ত ইহ আকার ন মহসন্ত উত্তম যজ্ঞাতা মুনয় সর্বে পরাম সিদ্ধি মিতগতা। 1 অর্থ ভগবান বললেন, আমি পুনরায় তোমাকে সমস্ত জ্ঞানের মধ্যে সর্বোত্তম জ্ঞান সম্বন্ধেই বলবো, যা লাভ করে মুনিগণ পরা সিদ্ধিরূপা ভক্তি লাভ করেছিলেন। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম আগতা স্বর্গে অপি ন উপজায়ন্তে প্রলয়ে ন ব্যথন্তি চ। 2 অর্থ সেই জ্ঞান আশ্রয় করলে আমার পরা প্রকৃতি চিন্ম জগৎ লাভ করে, তখন আর সৃষ্টির সময় জড় জগতে জন্মগ্রহণ করে না এবং প্রলয়ে আত্মবিনাশ রূপ ব্রাথা পায় না। মম যোনি মহৎ রুক্ষ তস্মিন গর্ভম দধামি অহম সম্ভব সর্বভূতানাম তত ভবতি ভারত। 3 অর্থ হে ভরত, প্রকৃতি সমগ্র রুক্ষ এই জড় জগতের উৎপত্তির কারণ, এবং সেই ব্রহ্মে আমি গর্ভদান করি, ফলে সর্বভূতের সৃষ্টি হয়। সর্বজনীষু কুন্তেও মূর্তয়ে সম্ভবন্তি যা তাসাম রুক্ষ মহৎজনী অহম জীবপ্রৎপিতা। 4 অর্থ হে কৌন্তেয়, সমস্ত জনিতে যত মূর্তি প্রকাশিত হয় ব্রহ্মরূপ জনী তাদের জননী স্বরূপা এবং আমি তাদের বীজ প্রদানকারী পিতা। সত্যম রজতম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবধ্নন্তি মহাবাহ দেহে দেহিন্ম অব্যম। 5 অর্থ হে মহাবাহ জড় প্রকৃতি থেকে শত রজ তম এই 3টি গুণের প্রকাশ হয়। জীব যখন জোড়া প্রকৃতির সংস্পর্শে আসে তখন সে 3টি গুণের দ্বারা আবদ্ধ হয়। তত্র সত্যম নির্মূলতাৎ প্রকাশকম অনামম সুখে সঙ্গেন বধ্নতি জ্ঞান সঙ্গেন চ অন। 6 অর্থ হে নিষ্পাপ, এই 3টি গুণের মধ্যে সত্যগুণ অপেক্ষাকৃত নির্মূল, প্রকাশক এবং পাপশূন্য। এই সত্যগুণ আমি সুখী এই প্রকার সুখাশক্তি এবং আমি জ্ঞানী এই প্রকার জ্ঞানাশক্তি দ্বারা আমাকে আবদ্ধ করে। রজ রাগাত্মকম বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তৎনিবধ্নাতি কৌন্তেয় কর্মসঙ্গেন দেহিন্ম। 7 অর্থ হে কৌন্তেয়, অন্তহীন কামনা বাসনা থেকে রজগুণের উৎপত্তি হয় এবং রজগুণেই জীবকে শোকাম কর্মের বন্ধনে আবদ্ধ করে। তমতু অজ্ঞানজম বিদ্ধি মোহন সর্বদেহিনম প্রমাদ আলস্য নিদ্রাভি তত নিবধ্নাতি ভারত। 8 অর্থ হে ভারত, তমগুণ জীবের ভ্রান্তি উৎপাদন করে। প্রমাদ আলস্য ও নিদ্রার দ্বারা তমগুণ জীবকে আবদ্ধ করে। সত্যম সুখে সঞ্জয়তি রজ কর্মাণি ভারত জ্ঞানম আবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তি। 9 অর্থ সত্যগুণ জীবকে সুখের বন্ধনে আবদ্ধ কও, রজগুণ জীবকে শোকাম কর্মের বন্ধনে আবদ্ধ কও এবং তমগুণ প্রমাদের বন্ধনে আবদ্ধ করে। রজতম চ অভিভয় সত্যম ভবতি ভারত রজ সত্যম তম চ এব তম সত্যম রজ তথা। 10 অর্থ সত্যগুণ যখন প্রবল হয় তখন রজ ও তমগুণ পরাজিত হয়, রজগুণ যখন প্রবল হয় সত্য ও তমগুণ পরাজিত হয় এবং তমগুণ যখন প্রবল হয় তখন সত্য ও রজগুণ পরাজিত হয়। এইভাবে প্রকৃতির 3টি গুণের মধ্যে সর্বদা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা হয়। দারি সর্বদারেষু দেহে অস্মিন প্রকাশ উপজায়তে জ্ঞানম যোদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধম সত্য ইতিউত। 11 অর্থ জ্ঞানের আলোকে জড়দেহের ইন্দ্রিয় রূপ দ্বারগুলিতে সত্য গুণের প্রকাশ অনুভূতি হয়। লাভ প্রবৃত্তি আরম্ভ কর্ম নাম অসম স্পৃহা রজসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে ভর্তর্ষ। 12 অর্থ হে ভরত, শ্রেষ্ঠ রজগুণের প্রবল বর্ধিত হলে লোভ কর্মে প্রবৃত্তি উদ্যম ও বিষয় ভোগের স্পৃহা বৃদ্ধি পায়। অপ্রকাশ অপ্রবৃত্তি চ প্রমাদ মোহেব চ তমসী এতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। 13 অর্থ তম গুণের প্রভাব বর্ধিত হলে অপসানান্ধকার প্রমাদ মোহ উৎপন্ন হয়। যোদা সত্ত্বে প্রবৃদ্ধে তু প্রলম জাতি দেহভূত তদা উত্তমবিদাম লোকান অম্লান প্রতিপদ্যতে। 14 অর্থ সত্যগুণ সম্পন্ন ব্যক্তির দেহ ত্যাগ হইলে নির্মূল উচ্চতর লোক প্রাপ্ত হয়।
রজসী প্রলয়ম গতা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলীন তমসী মূর জনিষু জায়তে। 15 অর্থ রজগুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যু হলে কর্মাস্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণে আবিষ্ট ব্যক্তির মৃত্যু হলে পশুজনিতে জন্ম হয়। কর্মণ সুকৃতস্য আহু সাত্ত্বিকম নির্মূলন ফলম রজসতু ফলন দুঃখম অজ্ঞান তমস ফল। 16 অর্থ সার্থিক কর্মের ফলে জীব পবিত্র হয়, রাজসিক কর্মের ফলে দুঃখভোগ হয় এবং তামসিক কর্মের ফলে অজ্ঞান অচেতনত্ব লাভ হয়। সত্তাৎ সমজায়তে জ্ঞান রজসঃ লোভ এবচ প্রমাদ মোহ তমসঃ ভবত অপসান্ম এবচ। 17 অর্থ সত্ত্বগুণ থেকে প্রকৃত জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণ বৃত্তিস্থা অধঃ গচ্ছন্তি তামসা। 18 অর্থ সত্ত্বগুণস্থ ব্যক্তিগণ উধর গতি লাভ করেন অর্থাৎ উচ্চতর লোকে গমন করেন, রাজসিক ব্যক্তিগণ নরলোকে অবস্থান করেন এবং তামসিক ব্যক্তিগণ অধঃপাতিত হয়ে নরলোকে গমন করেন। অন্যম গুণেভ কর্তারম যোদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ চ পরম ব্যক্তি মদ্ভাবম সহধিগচ্ছতি। 19 অর্থ জীব যখন অনুভব করেন যে প্রকৃতির গুণ ব্যতীত কর্মে অন্য কোন কর্তা নেই এবং পরমেশ্বর ভগবান এই সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি জানতে পারেন। গুণানেতা নতিত্ব ত্রিন দেহি দেহ সমুদ্ভবম জন্ম মৃত্যু জরা দুঃখই বিমুক্ত অমৃতম অশ্নুতে। 20 অর্থ দেহধারী জীব যখন প্রকৃতির 3 গুণ অতিক্রম করে জন্ম জরারূপ দুঃখ বিমুক্ত হন, তখন তিনি ইহ জীবনে অমৃত তত্ত্ব আস্বাদন করেন। অর্জুন উবাচ কই লিঙ্গই ত্রিগুণান এতান অতীত ভবতি প্রভ কিম আচার কথম চ এতান ত্রিন গুণান অতিবর্ততে। 21 অর্থ অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে প্রভু, যিনি প্রকৃতির 3টি গুণের অতীত হন তার লক্ষণ কি, আর আচরণ কিরকম এবং তিনি কিভাবে প্রকৃতির গুণত্রয় অতিক্রম করে। ভগবান উবাচ প্রকাশং চ প্রবৃত্তিং চ মহম এব চ পাণ্ডব ন দেষ্টি সম্প্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি। 22 উদাসীন বদাসীন গুণই যহ ন বিচাল্যতে গুণা বর্তন্তে ইতি এবং যহ অবতিষ্ঠতি নৈংবতে। 23 সম দুঃখ সুখ স্বাস্থ্য সম লোষ্ট্র অস্ম কাশ্মী তুল্য প্রিয় অপ্রিয়ধীর তুল্য নিন্দা আত্মসংস্তুতি। 24 মান অপমানয় তুল্য তুল্য মিত্র অরিপক্ষয় সর্ব আরম্ভ পরিত্যাগী গুণাতীত সহজতে। 25 অর্থ ভগবান বলিলেন, প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে যিনি দেশ করেন ন কমা আকার এবং তাদের নিবৃত্তি ও আকাঙ্ক্ষা করে না, তিনিই গুণাতীত উদাসীনের মতো অবসি থেকে যিনি গুণের দ্বারা বিচলিত হন না, যিনি সুখ দুঃখ মাটির ঢেলা পাথর সোনা প্রিয় অপ্রিয় নিন্দাস্তুতি ইত্যাদির প্রতি সমদৃষ্টি সম্পন্ন এবং আত্মস্বরূপে অবস্থিত হয়ে তাদের তুল্য জ্ঞান করেন, যিনি সম্মান এবং অপমানে নির্বিকার, শত্রু ও মিত্রের প্রতি পক্ষপাত শূন্য, যিনি ফলভোগের উদ্দেশ্যে কর্ম না করেও কেবল ভগবানের প্রীতি সম্পাদনের জন্য কর্ম করেন, তিনি গুণাতীত। মামচ যহ ভবিচারেন ভক্তি যোগেন সেবতে সহগুণান সমতিত্ব এতান ব্রহ্মভয় কল্পতে। 26 অর্থ যিনি ঐকান্তিক ভক্তি সহকারে আমার সেবা করেন এবং যিনি কোন অবস্থাতে অধপাতিত হন না, তিনি প্রকৃতির সমস্ত গুণ অতিক্রম করে ব্রহ্মভূত অবস্থায় উন্নীত হয়েছেন। ব্রহ্মণ হি প্রতিষ্ঠ অহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। 27 অর্থ আমি নির্বিশেষ ব্যায়ামের প্রতিষ্ঠা বা আশ্রয়, অমৃতত্ব অব্যয়ত্ব নিতত্ব নিত্য ধর্ম এবং ঐকান্তিক সুখের আশ্রয় আমি। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে গুণত্র বিভাগযোগ নাম চতুর্দশ অধ্যায় 14 পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তমযোগ। ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধো শাখ অশ্বথম প্রাহু অব্যম ছন্দাংশী যস্য পর্ণানি যহ তম বেদ সহ বেদবিদ। 1 অর্থ ভগবান বললেন, ঊর্ধ্বমূল এবং অধো শাখা বিশিষ্ট একটি অশ্বত্থ বৃক্ষ রয়েছে, বৈদিক মন্ত্র সমূহ সেই বৃক্ষের পত্রস্বরূপ। যিনি এই বৃক্ষটিকে ভালোভাবে জানেন তিনিই বেদবিদ। অধোচ্চ ঊর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদা বিষয় প্রবালা অধোচ্চ মূলানি অনুসন্ততানি করম অনুবন্ধিনী মনুষ্য লোকে। 2 অর্থ এই বৃক্ষের শাখা সমূহ জরা প্রকৃতির 3টি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। জলীয় বিষয় সমূহই এই শাখাগ্নের পল্লব। এই বৃক্ষের মূলগুলি অধোদেশে প্রসারিত এবং সেগুলি মনুষ্যলোকে শোকাম কর্মের বন্ধনে আবদ্ধ। ন রূপমস্য ইহ তথা উপলভতে ন অন্ত ন চ আদি ন চ সংপ্রতিষ্ঠা।
অশ্বথমেন্ম সুবিরুর মূলম অসঙ্গ শস্ত্রেন দৃঢ়েন ছিত্তা। 3 তত পদম তং পরিমার্গিতম যস্যি গতাঃ ন নিবতন্তি ভয় তোমেব চ আদ্যম পুরুষম প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসূতা পুরাণী। 4 অর্থ এই বৃক্ষের স্বরূপ এই জগতে অবগত হওয়া যায় না, এর আদি এবং আশ্রয় যে কোথায় কেউ বুঝতে পারে না। বৈরাগ্যের রূপ অস্ত্রের দ্বারা এই বৃক্ষকে ছেদন করে সত্য বস্তুর অন্বেষণ করা কর্তব্য। সেই সত্য তত্ত্বে অবস্থিত হলে তা থেকে আর নিবৃত্তি হয় না। সেই পরমেশ্বর ভগবান থেকে সবকিছু সৃষ্টি হয়েছে এবং অনাদিকাল থেকে তারই অনুসরণ করছে, সেই পরম পুরুষের শরণাগত হও। নিমান মহাচিৎ সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সজ্ঞই গচ্ছন্তি অমূরাপদম অব্যম তত। 5 অর্থ যিনি অভিমান এবং মোহশূন্য, সন্দোষ রহিত, নিত্য অনিত্য বিচার পরায়ণ নিবৃত, কাম সুখ দুঃখ প্রভৃতি দ্বন্দ্ব সমূহ থেকে মুক্ত এবং পরমেশ্বর ভগবানের শরণাগত পন্থা অবগত, তিনি সেই অব্যয় পদ লাভ করতে পারে। ন তত ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাব যদ্গতান নিবর্তন্তে তত ধাম পরম মম। 6 অর্থ আমার সেই পরম ধাম চ ন হসন্ত দ হসন্ত র সহ্রস্ব উকার র হসন্ত জ হসন্ত জ অথবা বিদ্যুৎ আলোকিত করতে পারে না। সেখানে গেলে এই জড়জগতে আর ফিরে আসতে হয় না। মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি। 7 অর্থ এই জড় জগতে বদ জীব সমূহ আমার সনাতন বিভিন্ন অংশ। জোড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতির রূপক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শরীরম যত অবাপ্নতি যৎস অপি উৎক্রামতি ঈশ্বর গৃহীতা এতানি সংজাতি বায়ু গন্ধানি বা সয়াত। 8 অর্থ বায়ু যেমন ফুলের গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জগতের জীব এক স্থূল শরীর থেকে অন্য স্থূল শরীরে তার জীবনের ধারণাগুলি নিয়ে যায়। শ্রোত্রং চক্ষু স্পর্শন চ রসন ঘ্রাণমেব চ অধিষ্ঠায় মঞ্চ অয় বিষয়ান উপসেপ্তে। 9 অর্থ অন্য স্থূল শরীর লাভ করে চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা এবং নাসিকা আশ্রয় করে মনের সাহায্যে রূপ রসাদি বিষয়সমূহ উপভোগ করে। উৎক্রমন্তম স্থিতম বাপি ভুঞ্জনাম বা গুণান্বিতাম বিমূরান অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। 10 অর্থ মূল লোকেরা বুঝতে পারে না জীব কিভাবে দেহ ত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী শরীর উপভোগ করে, কিন্তু জ্ঞান চক্ষু বিশিষ্ট তিনি সমস্ত বিষয় যথাযথভাবে দর্শন করতে পারে। যতন্ত যোগিন চ এন্ম পশ্যন্তি আত্মনি অবস্থিতম যতন্ত অপি অকৃতাত্মান ন এন্ম পশ্যন্তি অচেতসা। 11 অর্থ আত্মজ্ঞান সম্পন্ন যত্নশীল যোগীগণ এই তত্ত্ব স্পষ্টরূপে দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানহীন অবিবেকীগণ যত্ন করেও এই তত্ত্ব অবগত হন না। যৎ আদিত্যগতম তেজ জগৎ ভাষায়তে অখিলম যৎ চন্দ্রমসি যৎ অগ্নৌ তত তেজ বিদ্ধি মামকম। 12 অর্থ সূর্যের যে জ্যোতি সমস্ত জগৎকে উদ্ভাসিত করে তা আমারই তেজ এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি তাও আমারই। গাম আবিশ্ব চ ভূতানি ধারয়ামি অহমোজসা পুঞ্চামি চ ঔষধি সর্বাসম ভূতা রসাত্মক। 13 অর্থ প্রতিটি গৃহে প্রবিষ্ট হয়ে আমি আমার শক্তির দ্বারা চরাচর সমস্ত প্রাণীদের ধারণ করি এবং রসাত্মক চন্দ্ররূপে ধান যবাদি ঔষধি পুষ্টি করি। অহম বৈশানোর ভূতা প্রাণীনাম দেহম আশ্রিত প্রাণ অপান সমাযুক্ত পচামি অন্নম চতুর্দিক। 14 অর্থ আমি জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ অপান বায়ু সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। সর্বস্ব চ অহম হৃদি সন্নিবেশ মত্তস্মৃতি জ্ঞান অপহন্ম বেদই চ সর্বই অহম এব বেদ্য বেদান্তকৃত বেদবি দেব চ অহম। 15 অর্থ আমি সকলের হৃদয়ে অবস্থিত আছি এবং আমার থেকেই জীবের স্মৃতি এবং জ্ঞান উৎপন্ন ও বিলোপ হয়। আমি সমস্ত বেদের জ্ঞাতব্য সমস্ত বেদান্ত কর্তা এবং বেদবেত্তা। দৌইম পুরুষ লোকে খোর চ অক্ষর এব চ খোর সর্বাণী ভূতানি কুৎস্থ অক্ষর উচ্চতে। 16 অর্থ খোর এবং অক্ষর এই 2 প্রকার জীব রয়েছে। এই জড় জগতে প্রতিটি জীবই খোর এবং চিৎ জগতে প্রতিটি জীবই অক্ষর। উত্তম পুরুষ তু অন্য পরমাত্মা ইতি উদাহৃত জহ লোক ত্রমা বিশ্ব বিভর্তি অব্যয় ঈশ্বর। 17 অর্থ এই উভয় পুরুষ থেকে ভিন্ন পুরুষোত্তম পরমাত্মার রূপে সমগ্র বিশ্বে প্রবেশ করে তাদের পালন করে। যোঃসাৎ হর্ম অতীত অহম অক্ষরাতপি চ উত্তম তত অশ্বি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। 18 অর্থ যে হেতু আমি খোরের অতীত এবং অক্ষর থেকেও উত্তম সেই হেতু ইহ লোকেও বেদে আমি পুরুষোত্তম নামে বিখ্যাত।
জহ মাম এব অসম্মুর জানাতি পুরুষোত্তম সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। 19 অর্থ হে ভারত, যিনি নিঃসন্দেহে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বদা এবং তিনি সর্বতোভাবে আমাকে ভজনা করেন। ইতি গুজ্রতমম শাস্ত্রম ইদম উক্তম ময়া অনু এতদ বুদ্ধা বুদ্ধিমান সাৎকৃত কত্ত চ ভারত। 20 অর্থ হে নিষ্পাপ অর্জুন, এনটি বৈদিক শাস্ত্রের সবচেয়ে গোপনীয় অংশ এবং আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হয়েছেন তিনিই প্রকৃত বুদ্ধিমান এবং তিনিই কৃতার্থ হয়েছেন। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে পুরুষোত্তমযোগ নাম পঞ্চদশোধ্যায়। 15 ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগাযোগ। শ্রীভগবানুবাচ অভয় সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দান দম চ যজ্ঞ চ সাধ্যায় তপার্জবম। 1 অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তি অপৈশুন দয়া ভূতেষু অললুপ্তম মার্দবম হ্রি অচাপল। 2 তেজ ক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ ন অতিমানিতা ভবন্তি সম্পদম দৈবীম অভিজাতস্য ভারত। 3 অর্থ ভগবান বললেন, হে ভারত, ভয়শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, দয়া, লোভহীনতা, মৃদুতা, অসৎ চিন্তা ও অসৎ কর্ম, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মৎসর্য শূন্যতা, অনভিমান, এই সমশত গুণগুলি দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দম্ভ দর্প অভিমান চ ক্রোধ পারুষ্যমেব চ অজ্ঞানাম চ অভিজাতস্য পার্থ সম্পাদম আসুরিম। 4 অর্থ হে পার্থ, যারা আসুরি ভাব নিয়ে জন্মগ্রহণ করেছেন, দম্ভ, দর্প, অহংকার, ক্রোধ, বাক্য এবং ব্যবহারে কর্ক স্বভাব এবং অবিবেক, এই সমস্ত অসৎ ভাব তাদের মধ্যে প্রকাশিত হয়। দৈবী সম্পদ বিমুখায় নিবন্ধায় আসুরি মতা মাসুচ সম্পাদম দৈবীম অভিজাত অসি পাণ্ডব। 5 অর্থ দৈবী গুণাবলী মুক্তির অনুকূল আর আসুরিক গুণাবলী সংসার বন্ধনের কারণ। হে পাণ্ডুপুত্র, তুমি শোক করো না, কারণ তুমি দৈবিক গুণাবলীতে বিভূষিত হয়ে জন্মগ্রহণ করেছ। দৌ ভূৎসর্গ লোকে অস্মিন দৈব আসুর এবচ দৈব বিস্তর্শক্ত আসুর পার্থ মে শৃণু। 6 অর্থ হে পার্থ, এ জগতে দেব স্বভাব প্রাণীদের কথা বিস্তারিতভাবে বর্ণনা করেছি। এখন আসুরিক স্বভাব বিশিষ্ট প্রাণীদের কথা শ্রবণ কর। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনাঃ ন বিদু অসুরা ন শৌচম ন অপি চ আচার ন সত্যম তেষু বিদ্যতে। 7 অর্থ অসুর স্বভাব ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত হতে জানে না এবং অধর্ম বিষয়ে থেকেও নিবৃত হতে জানে না। তাদের শৌচ নেই, সদাচার নেই এবং সত্য নেই। অসত্যম অপ্রতিষ্ঠম তে জগতাহ অনিশ্বরম অপস্পর সম্ভূতম কিমন্যৎ কাম হইতুকম। 8 অর্থ অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা বলে এই জগৎ মিথ্যা, অবলম্বনহীন এবং অবিনশ্বর। কাম বশত স্ত্রী পুরুষের সংযোগেই এই জগৎ উৎপন্ন হয়েছে এবং কাম ছাড়া অন্য কেন কারণ নাই। এতাম দৃষ্টিম অবষ্টভ্য নষ্ট আত্মনল্পবুদ্ধ হয় প্রভবন্তী উগ্রকর্মান ক্ষয়ায় জগত অহিতা। 9 অর্থ এই প্রকার সিদ্ধান্ত অবলম্বন করে আত্মতত্ত্বহীন অল্পবুদ্ধি সম্পন্ন উগ্রকর্মা অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা জগৎ ধ্বংসকারী কার্যে নিয়োজিত থাকে। কামম আশ্রিত দুষ্কর্ম দম্ভমান মোদান্বিতা মহাদ গৃহীতা অসৎ গ্রাহান প্রবর্তন্ত অসুচি ব্রতা। 10 অর্থ তাদের হৃদয় দুষ্পূরণীয় বাসনায় পূর্ণ, দম্ভমান ও মদযুক্ত হয়ে তারা অসুচি কার্যে ব্রতী হয় এবং মোহবশত অসৎ বিষয়ে প্রবৃত্ত হয়। চিন্তাম অপরিমেয়াম চ প্রলয়ান্তাম উপাশ্রিতা কামোপভোগ পরমা হেতাবতীতি নিশ্চিতা। 11 আশাপাশ শতই বদ্ধা কাম ক্রোধ পরায়ণা ইহন্তে কাম ভোগ অর্থম উন্নয়ন অর্থ সঞ্চয়ন। 12 অর্থ মৃত্যুকাল পর্যন্ত ইন্দ্রিয় সুখ ভোগকেই তারা তাদের জীবনের উদ্দেশ্য বলে মনে করে। অপরিমেয় দুঃখ দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ অসংখ্য আশাপাপে আবদ্ধ হয় এবং কাম ক্রোধের অধীন হয়ে তারা বিষয় ভোগের জন্য নানা রকম অসৎ উপাত অর্থ সংগ্রহের চেষ্টা করে। ইদম অদ্যময়া লব্ধমিম প্রাপস্যে মনোরথম ইদম অস্তি ইদম অপিমে ভবিষ্যতি পুনঃধন। 13 অসৌময়া হত শত্রু হনিষ্যে চ অপরানপি ঈশ্বর অহম অহম ভোগী সিদ্ধ অহম বলবান সুখী। 14 আঢ অভিজনবান অশ্বিক অন্য অস্তি সদৃশ্যময়া যক্ষে দাসামি মোদিসে ইতি অজ্ঞান বিমেহিতা। 15 অনেক চিত্তবিভ্রান্ত মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্ত নরকে অসুচ। 16
অর্থ অসুর স্বভাব ব্যক্তিরা মনে করে আজ আমার এত লাভ হলো এবং ভবিষ্যতে আমার পরিকল্পনা অনুসারে আরও লাভ হবে। এখন আমার এত ধন আছে এবং ভবিষ্যতে আর ধন হবে এবং সে আমার শত্রু এবং আমি তাকে নাশ করেছি এবং অন্যান্য শত্রুদের আমি নাশ করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, বলবান এবং সুখী। আমি সবচেয়ে ধনবান এবং অভিজাত আত্মীয় স্বজন পরিবৃত। আমার মতো বলবান এবং সুখী আর কেউ নাই। আমি যজ্ঞ অনুষ্ঠান করব, আমি দান করব এবং আনন্দ করব। এইভাবে অসুর স্বভাব ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়, নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত চিত্ত অসুর স্বভাব ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। আত্মসম্ভাবিতা স্তব্ধা ধনমান মোদান্বিতা যোজন্তে নাম যজ্ঞইতে দম্ভেন অবিধিপূর্বকম। 17 অর্থ সেই আত্মাভিমানী অনম্র ও ধনবান ও মোদান্বিতা ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অহমঙ্কারম বলুন দর্পম কামম ক্রোধম চ সংশ্রিতা মাম আত্মা পরদেহেষু প্রদ্বিষ্যন্তে অভ্যসুয়ায়কা। 18 অর্থ অহংকার, বল, দপর, কাম ও ক্রোধের দ্বারা বিমোহিত হয়ে অসুর স্বভাব ব্যক্তিরা স্বীয় দেহে এবং পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং প্রকৃত ধর্মের নিন্দা করে। তানহম দিষ্ট ক্রুরান সংসারেষু নরাগমান ক্ষিপামি অজস্রম অশুভান আসুরিষু এব জনিষু। 19 অর্থ সেই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারেই অশুভ আসুরি জনিতে পুনঃ পুনঃ নিক্ষেপ করি। আসুরিম জনিম আপন্না মুরা জন্মানি জন্মানি মাম অপ্রাপ্য এব কুন্তেও তত জানতি অধমাম গতিম। 20 অর্থ হে অর্জুন, অসুর জনি প্রাপ্ত হয়ে সেই মূর ব্যক্তিরা জন্মে জন্মে আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয়। ত্রিবিধম নরকস্য ইদম দারুণ নাশন আত্ম কামক্রোধ তত লোভ তোষাৎ এতত্রম ত্যাজেতে কুশ। অর্থ কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি নরকের দ্বারস্বরূপ। অতএব উত্তম ব্যক্তিরা এই তিনটি পরিত্যাগ করেন, কারণ এগুলি আত্মাকে অধোগামী করে। এতই বিমুক্ত কৌন্তেয় তমদারই ত্রিভিনর আচরিত আত্মন শ্রেয় তত জাতি পোরাঙ্গতি। 22 অর্থ হে কৌন্তেয়, এই তিন প্রকার তমদার থেকে মুক্ত হয়ে মানুষ আত্মার শ্রেয় আচরণ করবে, তাহলেই পোরাগতি লাভ করতে পারবে। য শাস্ত্রবিধিম উৎসৃজ্য বর্ততে কামকার্ত ন স সিদ্ধিম অবাপেনাতি ন সুখেন ন পোরাঙ্গতিম। 23 অর্থ কিন্তু শাস্ত্রবিধি পরিত্যাগ করে যে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি বা সুখ বা পরা গতিলাভ করতে পারে না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাতা শাস্ত্র বিধান উত্তম কর্ম কর্তুমিহ অর্হসি। 24 অর্থ অতএব কর্তব্য ও অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই একমাত্র প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধি নিষেধের স্বরূপ জেনে কর্ম করা উচিত, যাতে পারমার্থিক উন্নতি লাভ করা যায়। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে দৈবাসুর সম্পদি ভাগাযোগ নাম শ্রদ্ধাজ 16 সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাত্রয় বিভাগাযোগ। অর্জুন উবাচ যে শাস্ত্রবিধিম উৎসৃজ্য যোজন্তে শ্রদ্ধা অন্বিতা তেষাম নিষ্তুকা কৃষ্ণ সপ্তম অহরজতম। 1 অর্থ অর্জুন বললেন, হে ভগবান, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবীর পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাত্ত্বিক, রাজসিক না তামসিক? ভগবান উবাচ ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাম সা স্বভাবজা সাত্ত্বিকী রাজসী চ এব তামসী চ ইতি তাম শৃণু। 2 অর্থ দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার, সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। সত্তানুরূপা সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত শ্রদ্ধাময় অময় পুরুষ যৎ শ্রদ্ধা স এব স। 3 অর্থ হে ভারত, সকলেই প্রকৃতির মাত্রা অনুযায়ী বিশেষ রকম শ্রদ্ধা যুক্ত হয়, যে যেরকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম শ্রদ্ধাবান। যোজন্তে সাত্ত্বিকা দেবান যক্ষরক্ষাংসী রাজসা ক্রেতান ভূতাগ্নান চ অন্যে যোজন্তে তামসাহ জনা। 4 অর্থ সাত্ত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তমসিক ব্যক্তিরা ভূতপ্রেতদের পূজা করে। অশাস্ত্র বিহিতম ঘোরম তপন্তে যে তপঃ জনা দম্ভ অহংকার সংযুক্ত কামরাগ বল অন্বিতা। 5 কর্ষয়ন্ত শরীরস্থম ভূতগ্রামম অচেৎস মাম চ এব অন্ত শরীরস্থম তান বিদ্ধি আশুর নিশ্চয়ান। 6 অর্থ দম্ভ অহংকার যুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তিরা তাদের দেহ, ইন্দ্রিয় সমূহকে এবং অন্তর্স্থ পরমাত্মাকে কষ্ট দিয়ে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদের আসুরিক বুদ্ধি বিশিষ্ট বলে জানবে। আহার তু অপি সর্বস্ব ত্রিবিধ ভবতি প্রিয় যজ্ঞ তপ তথা দান তেষাম ভেদমিন শৃণু। 7
অর্থ প্রকৃতির তিনটি গুণ অনুসারে সেই তিন প্রকার মানুষের আহর ও ত্রিবিধ। তেমনি তাদের যজ্ঞ তপস্যা এবং দান ও ত্রিবিধ বলে জানবে। সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা, রস্যা স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্ত্বিক ক্রিয়া। আর কটু অম্ল লবণ উৎকৃষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীন আহারা রাজশস্য ইষ্টা দুঃখ শোক আমায় প্রদা। 9 যাৎসামম গতর্ষম পুতি পরুষিতম চজৎ উচ্ছিষ্টমপি চ অমাধ্যম ভোজন তাম প্রিয়ম। 10 অর্থ যে সমস্ত আহার আয় উদ্যম বল আরোগ্য সুখ ও প্রীতি বৃদ্ধি করে এবং সরল স্নিগ্ধ পুষ্টিকর ও মনোরম সেগুলি সাত্ত্বিক ব্যক্তিদের প্রিয় হয়। যে সমস্ত আহার দুঃখ শোক ও রোগ সৃষ্টি করে এবং অতি তিক্ত অতি অম্ল অতি লবণযুক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাহকর সেগুলি রাজসিকদের প্রিয় হয়। এক প্রহরের অধিক পূর্বে রান্না হওয়ার ফলে যে সমস্ত খাদ্য বাসি হয়ে গেছে যা নিরস অত্যন্ত দুর্গন্ধযুক্ত পূর্বদিনে রান্না হয়ে পরুষিত এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য ও অমেধা দ্রব্যস্কল তামসিক লোকের প্রিয়। অফলাকাঙ্ক্ষিভি যজ্ঞ বিধি দিশ যতিজ্যতে যষ্টব্যমে ইতি মন সমাধায় সাত্ত্বিক। 11 অর্থ কোন রকম ফলের আশা না করে শাস্ত্রের বিধি অনুসারে কর্তব্য বোধে যে যজ্ঞ অনুষ্ঠিত তা সাত্ত্বিক যজ্ঞ। অভিসন্ধ্যায় তু ফলম দম্ভ অর্থম অপি চ এবযৎ ইজ্জতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞম বিদ্ধি রাজসম। 12 অর্থ হে ভরত শ্রেষ্ঠ জাগতিক লাভের আশায় ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজসিক বলে জানবে। বিধিহীন অসৃষ্টান্নম মন্ত্রহীন অদক্ষিণ শ্রদ্ধাবিরহিতম যজ্ঞম তামসম পরিচক্ষতে। 13 অর্থ শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন সন্ত্রহীন শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। দেব দ্বিজ গুরুপ্রাগ পূজন ও শৌচ মার্জবম মুক্রমচর্যম অহিংসা চ শরীরম তপ উচ্চতে। 14 অর্থ পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ গুরুজন ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা রুক্ষ চর্যা ও অহিংসা এইগুলিকে কায়িক তপস্যা বলে। অনুদেব কর্ম বাক্যম সত্যম প্রিয়হিতম যজৎ সাধ্যায় অভ্যসন চ এব বাঙ্গম তপ উচ্চতে। 15 অর্থ অনুদেবকর সত্যপ্রিয় অথচ হিতকর বাক্য এবং বেদাদি শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলে। মনঃপ্রসাদ সৌম্যত্তম মৌনমাত্মবিনিগ্রহ ভাবসংশুদ্ধি ইতিএতৎ তপঃ মানসং উচ্চতে। 16 অর্থ চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ব্যবহারে ছলনা রাহিত্য এইগুলিকে মানসিক তপস্যা বলে। শ্রদ্ধায় পোড়াতপ্তম তপঃ তত ত্রিবিধম নরৈ অফলাকাঙ্ক্ষিভি যুক্তই সাত্ত্বিকম পরিচক্ষতে। 17 অর্থ নিষ্কাম ব্যক্তির দ্বারা পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের উদ্দেশ্যে যখন এই ত্রিবিধ তপস্যা অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক তপস্যা বলা হয়। সৎকার মান পূজার্থম তপঃ দম্ভেন চ এবযৎ প্রিয়তে তত ইহ প্রোক্তম রাজসম চল মদ্রু। 18 অর্থ প্রশংসা সম্মান পূজা পাওয়ার আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয় তা অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা। মূল গ্রাহেন আত্মন যৎ পীড়া ক্রিয়তে তপ পরস্য উৎসাদনার্থম বা তত তামসম উদাহৃতম। 19 অর্থমূল ব্যক্তির প্রভাবে নিজেকে কষ্ট দিয়ে বা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলে। দাতব্যমিতি যৎ দান দিয়তে অনুপকারিণে দেশে কালে চপাত্রে চ তত দান সাত্ত্বিকম শ্রিতম। 20 অর্থ দানকরা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময় উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলে। যত প্রত্যুপকারার্থ ফলমুদ্দিশ্য বা পুনঃ দিয়তে চ পরিক্লিষ্টম তত দান রাজসম শ্রিতম। 21 অদেশকালে যৎ দানমপাত্রেভ চ দিয়তে অসৎকৃতম অবজ্ঞাতম তত তামসম উদাহৃতম। 22 অর্থ যে দান প্রত্যুপকারের আশা করে বা স্বর্গাদির লাভের উদ্দেশ্যে এবং অনিচ্ছা সত্ত্বে করা হয় তাকে রাজসিক দান বলে। অশুচি স্থানে অশুভ সময় অযোগ্য পাত্রে অবজ্ঞা সহকারে এবং অনাদরে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। তত সতীতি নির্দোষ ব্রাহ্মণ ত্রিবিধ শ্রিত ব্রাহ্মণা তেন বেদাশ্চ যজ্ঞাশ্চ বিহিতা পুরা। 23 অর্থ সৃষ্টির আদিতেও তত সতেই শব্দ দ্বারা পরমেশ্বর ভগবানের ত্রিবিধ নাম নির্দিষ্ট হয়েছে। যজ্ঞকর্তা ব্রাহ্মণেরা যজ্ঞ অনুষ্ঠান সময় ভগবানের সন্তুষ্টির জন্য তা উচ্চারণ করতেন। তস্যাৎ ইতি উদাহৃত যজ্ঞ দান তপক্রিয়া প্রবর্তন্তে বিধানক্তা শততম ব্রহ্মবাদীনাম। 24 অর্থ সেই হেতু কর্মার্থীবাদীরা পরমেশ্বর ভগবানকে লাভ করার জন্য ও শব্দ ব্যবহার পূর্বক যজ্ঞ দান তপস্যা এবং ক্রিয়া অনুষ্ঠান করেন। অদিতি অন্ভিসন্ধ্যায় ফলমযজ্ঞ তপক্রিয়া দান ক্রিয়া চ বিবিধা ক্রিয়ন্তে মুখ্যকাঙ্ক্ষিভি। 25
অর্থতত এই শব্দ উচ্চারণ করে মুমুক্ষু ব্যক্তিরা ফলের আকাঙ্ক্ষা না করে নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করেন। সদ্ভাবে সাধুভাবে চ সতিতি এত প্রযুজ্যতে প্রশস্তে কর্মণি তথা সৎশব্দ পার্থ যুজ্যতে। ২৬ যজ্ঞে তপসি দানে চ স্থিতি সতিতি চ উচ্চতে কর্ম চ এব তত অর্থিয়ং সতিতি এব অভিধীয়তে। ২৭ অর্থ হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সম্পাদন করার জন্য সতেই তৃতীয় রুক্ষ বাচক শব্দটি প্রযুক্ত হয়। যজ্ঞ, তপস্যা ও দানেও পরমেশ্বর ভগবানের প্রীতি সম্পাদনের জন্য যে তা অনুষ্ঠিত হয়েছে তা নির্দেশ করার জন্য সৎ শব্দটি ব্যবহৃত হয়। অশ্রদ্ধা হুতম দত্তম তপঃ তপ্তম চ উচ্চতে অসতিতি উচ্চতে পার্থ নো চ তত প্রেত্য নৈহ। ২৮ অর্থ হে পার্থ পরমেশ্বর ভগবানের প্রতি শ্রদ্ধাপরায়ণ না হয়ে যে দান বা তপস্যা অনুষ্ঠিত হয় তা অসৎ। সেইস্ত ক্রিয়া ইহকাল ও পরকাল কোন কালেই উপকারে আসে না বা উপকার করে না। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে শ্রদ্ধাত্রবিভাগযোগ নাম সপ্তদশোধ্যায়। ১৭ অষ্টাদশ অধ্যায় মুখ্যযোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহ তত্ত্বমিচ্ছামি বেদিতুম তত্ত্বাবশ্য চ ঋষিকেশ পৃথক কেশিনীসূদন। ১ অর্থ অর্জুন বললেন, হে মহাবাহ ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগ শব্দের তত্ত্ব পৃথক পৃথক ভাবে জানতে ইচ্ছা করি। ভগবান উবাচ কামানাম কর্মনাম ন্যাস সন্ন্যাস কোবয় বিদ সর্বকর্ম ফল তত্ত্বাগম প্রাহু তত্ত্বাগম বিচক্ষণা। ২ অর্থ ভগবান বললেন সমকর্মের ফল তত্ত্বাগকে বিচক্ষণ ব্যক্তিগণ তত্ত্বাগ বলেন এবং কাম্য কর্মের পরিত্যাগকেই পণ্ডিতগণ সন্ন্যাস বলে। ত্যাজ্যম দোষবতীতি একে কর্ম প্রাহু মনীষীন যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজ্যমিতি চ অপরে। ৩ অর্থ ত্যাগ সম্বন্ধে এক শ্রেণীর পণ্ডিতেরা এরূপ স্থির করেছেন যে কর্মকে দোষ বলে একেবারে ত্যাগ করবে, অপর এক শ্রেণীর পণ্ডিত যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছে। নিশ্চয় শৃণুমে অত্র ত্যাগে ভোতম ত্যাগ হি পুরুষব্যাঘ্র ত্রিবিধ সম্প্রকৃতিত। ৪ অর্থ হে ভরত সত্যম ত্যাগ সম্বন্ধে আমার সিদ্ধান্ত শ্রবণ কর। হে পুরুষ ব্যাঘ্র শাস্ত্রে ত্যাগ ৩ প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজম কার্যম এব তত যজ্ঞ দান তপঃ চ এব পাবনানি মনীষিনাম। ৫ অর্থ যজ্ঞ, দান, তপস্যা কখনো ত্যাগ করা উচিত নয়। যজ্ঞ দান এবং তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। এতানি অপিতু কর্মাণি সঙ্গম ত্যাক্তা ফলানি চ কর্তব্যানি ইতি মে পার্থ নিশ্চিতম মূতম উত্তম। ৬ অর্থ আসক্তি ও ফেলর আশা ত্যাগ করে কর্তব্য বোধে এই সমস্ত কর্ম অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার সিদ্ধান্ত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ্য উপপদ্যতে মহাত্মস্য পরিত্যাগ তমসঃ পরিকীর্তিত। ৭ অর্থ নিত্য কর্ম অবশ্য কর্তব্য, কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কেউ যদি নিত্য কর্ম ত্যাগ করে তাহলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দক্ষমিতি এব যৎকর্ম কায় ক্লেশ ভয়াত্মত্বজে সকৃতা রাজসম তত্ত্বাগম ন এব ত্যাগ ফল লভে। ৮ অর্থ যিনি নিত্য কর্মকে ক্লেশকর বলে মনে করেন সেই ত্যাগ রাজস ত্যাগ, তার ফল কখনো ত্যাগের ফল লাভ হয় না। কার্যমিতি এব চ যৎকর্ম নিয়তম ক্রিয়তে অর্জুন সঙ্গম ত্যাক্তা ফল চ এব স তত্ত্বাগই সাত্ত্বিক মত। ৯ অর্থ হে অর্জুন, যিনি কর্তব্য বোধে নিত্য কর্ম অনুষ্ঠান করেন এবং সেই কর্মের আসক্তি ও ফল পরিত্যাগ করেন তার ত্যাগ সাত্ত্বিক। নদৃষ্টি অকুশম কর্ম কুশলেন অনুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়। ১০ অর্থ যারা সত্যগুণে অবস্থিত, যারা অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে অনাসক্ত হয় না, সেই প্রকার মেধাবী ব্যক্তির কর্ম সম্বন্ধে কোন সংশয় নাই। নহি দেহভূতা সক্কুম ত্যাক্তুম কর্মাণি অশেষ্ট যৌতু কর্মফল ত্যাগী স ত্যাগীরিতি অভিধীয়তে। দাঁড়ি দাঁড়ি। ১১ অর্থ দেহধারী জীবের সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, তাই যিনি সমস্ত কর্মের ফল পরিত্যাগ করেন তিনিই বাস্তবিক ত্যাগী। অনিষ্টমিষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফল ভবতি অত্যাগিনাম প্রেত্য ন তু সন্ন্যাসী নাম কোচি। ১২ অর্থ যারা কর্মফল ত্যাগ করেনি তাদের অনিষ্ট ইষ্ট মিশ্র এই ৩ প্রকার কর্মফল ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের উক্ত ত্রিবিধ ফল ভোগ করতে হয় না। পঞ্চ এতানি মহাবাহ কারণানি নিবগ্নে সাংখ্যে কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্মণ। ১৩ অর্থ হে মহাবাহ বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে কর্মসমূহের সিদ্ধির উদ্দেশ্যে ৫টি কারণ নির্দিষ্ট হয়েছে, তা আমি বলছি শ্রবণ কর। অধিষ্ঠান তথা কর্তা কর্ণম চ পৃথগবিধম
বিবিধ চ পৃথক চেষ্টা দৈবং চ এব অত্র পঞ্চম। 14 অর্থ অধিষ্ঠান, কর্তা, ইন্দ্রিয়সমূহ, প্রচেষ্টা এবং চরমে পরমাত্মা, এই পাঁচটি হল কর্মের হেতু। শরীর বাক মনোভি যৎকর্ম প্রারাব্ধে নয় নিজম বা বিপরীতম বা পঞ্চ এতে তস্য হেত। 15 অর্থ শরীর বাক্য মন দ্বারা মানুষ কার্য করে, তা ন্যাযই হোক আর অন্যাযই হোক, উক্ত পঞ্চবিধ কারণ দ্বারাই সাধিত হয়। তত্র এব সতি কর্তার মাত্মন কেবলন্তু য ঈশ্বতি অকৃত বুদ্ধিতাৎ ন সপশ্যতি দুর্মতি। 16 অর্থ যে কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে নিজকে কর্তা বলে মনে করে সে অবশ্যই নির্বোধ এবং দুর্মতি, সে যথাযথভাবে দর্শন করতে পারে না। যস্য ন অহংকৃত ভাব বুদ্ধি যস্য ন লিপ্যতে হতাপি সহিমান লোকান ন হন্তি ন নিবদ্ধতে। 17 অর্থ আমি কর্তা, এই অভিমান যার নাই, যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি জগতের সমশত প্রাণী হত্যা করলেও হত্যাকারী হয় না বা হত্যার ক্রিয়াফলে আবদ্ধ হয় না। জ্ঞানযোগ্যম পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা কারণম কর্মকর্তা ইতি ত্রিবিধা কর্মসংগ্রহ। 18 অর্থ জ্ঞান, যোগজ্ঞেয়, পরিজ্ঞাতা এই তিনটি কর্মের প্রেরণা, কারণ কর্ম ও কর্তা তিনটিই কর্মের আশ্রয়। জ্ঞান কর্ম চ কর্তা চ ত্রিধা এব গুণভেদ্য প্রচ্যতে গুণ সংখ্যানে যথাবৎ শৃণু তানি অপি। 19 অর্থ প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম ও কর্তা তিন প্রকার, সেই ভেদসমূহ আমি বলছি, যথাযথভাবে শ্রবণ কর। সর্বভূতেষু যেন একম ভাবম অব্যমিক্ষতে অবিভক্তম বিভক্তেষু তত জ্ঞান বিদ্ধি সাত্ত্বিকম। 20 অর্থ যে জ্ঞানের দ্বারা সংস্প্রণীতে এক অবিভক্ত চিন্মভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ম সত্তায় তারা এক, এই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। পৃথক্তেন্তু যজ্ঞান নানাভাবান পৃথগ বিধান বেত্তি সর্বেষু ভূতেষু তজ্জ্ঞান বিদ্ধি রাজসম। 21 অর্থ সেই জ্ঞানের দ্বারা বিভিন্ন প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে দর্শন হয়, সেই জ্ঞান রাজসিক বলে জানবে। যত্তু কৃত্যস্নবৎ একশি কার্যে সপ্তম অহৈতুকম অতত্ত্বার্থবৎ অল্পম চ তত তামসমুদ্ধৃতম। 22 অর্থ এবং সেই জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোন একটি বিশেষ কাজে তীব্র আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। নিয়তম সঙ্গরহিতম অরাগদেষ্টকৃতম অফলপ্রেপসুনা কর্ম যত তত সাত্ত্বিকম উচ্চতে। 23 অর্থ ফলের আকাঙ্ক্ষা না কা রাগ ও দেশ বর্জন পূর্বক আসক্তি শূন্য হয়ে যে নিত্য কর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলে। এতত্তু কামেপসুনা কর্ম সাহংকারেন বা পুনঃ ক্রিয়তে বহুলায়াস তত রাজসম উদাহৃতম। 24 অর্থ কিন্তু ফলাকাঙ্ক্ষা যুক্ত এবং অহংকার যুক্ত হয়ে বহু কষ্ট সাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সে কর্ম রাজসিক বলে অভিহিত হয়। অনুবন্ধন ক্ষয় হিংসা অনপেক্ষ চ পৌরুষম মহাতার্ভতে কর্ম যত তত তামসম উচ্চতে। 25 অর্থ ভাবি ক্লেশ ধর্ম জ্ঞানাদির অপচয় হিংসা এই সমস্ত পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তমসিক কর্ম বলা হয়। মুক্তসঙ্গ অনহংবাদী ধৃত্যুৎসাহ সমন্বিতা সিদ্ধি অসিদ্ধ নির্বিকার কর্তা সাত্ত্বিক উচ্চতে। 26 অর্থ মুক্তসঙ্গ, অহংকার শূন্য, ধৃতি উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার, এই রূপ কর্তাই সাত্ত্বিক। রাগী কর্মফল প্রেপসু লুব্ধা হিংসোত্তক অসুচি হর্ষ শোকান্বিতা কর্তা রাজস পরিকীর্তিত। 27 অর্থ অত্যন্ত বিষয়াসক্ত কর্মফল লুব্ধ হিংসা প্রিয় অসুচি হর্ষ শোকাদির বশীভূত যে কর্তা সে রাজস কর্তা। অযুক্ত প্রাকৃত স্তব্ধা শঠ নৈষ্কৃতিক অলস বিষাদী দীর্ঘসূত্রী চ কর্তা তামস উচ্চতে। 28 অর্থ অনুচিত কার্যপ্রিয়, জড় চেষ্টাযুক্ত, অনম্র শঠ অপমান কার্যে রত, অলস, সর্বদা বিষাদযুক্ত, দীর্ঘসূত্রী যে কর্তা সেই তামস কর্তা। বুদ্ধে ভেদম ধৃতে চ এব গুন্ত ত্রিবিধম শৃণু প্রচ্যমান্ম অশেষেন পৃথক্তেন ধনঞ্জয়। 29 অর্থ হে ধনঞ্জয়, বুদ্ধির ও ধৃতির সত্ত্ব, রজ ও তমগুণ দ্বারা যে ত্রিবিধ ভেদ আছে তা আমি তোমাকে 20 আকারিত বলছি, তুমি শ্রবণ কর। প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ কার্য অকার্য ভয় অভয় বন্ধম মুখ্যম চ যাবেত্তি বুদ্ধি সা পার্থ সাত্ত্বিকী। 30 অর্থ যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি, নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য নিশ্চিত হয় সেই বুদ্ধি সাত্ত্বিকী। যা ধর্মম অধর্মম চ কার্যম অকার্যমেব চ অযথাবৎ প্রজানাতি বুদ্ধি সা পার্থ রাজসী। 31 অর্থ যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য প্রভৃতির পার্থক্য অসম্যক রূপে স্থিরীকৃত হয় সে বুদ্ধি রাজস। অধর্মম ধর্মমিতি যামুন্নতে তমসা আবৃতা
সর্বার্থান বিপরীতান চ বুদ্ধি সা পার্থ তামসী। 32 অর্থ হে পার্থ, যে বুদ্ধি অজ্ঞান এবং মহাচ্ছন্ন হয়, অধর্মকে ধর্ম বলে মনে করে এবং ধর্মকে অধর্ম বলে মনে করে এবং সব কিছুই বিপরীত ভাবে বোঝেন, তা তামসী বুদ্ধি বলে জানবে। ধৃত্যা যা ধারয়েতে মন প্রাণ ইন্দ্রিয় ক্রিয়া, যোগেন অব্যভিচারিণা ধৃতি সা পার্থ সাত্ত্বিকী। 33 অর্থ হে পার্থ, যে ধৃতি অব্যভিচারী যোগ দ্বারা মন প্রাণ ইন্দ্রিয় ও ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী। জাতু ধর্ম কামার্থান ধৃত্তা ধারতে অর্জুন, প্রসঙ্গেন ফলাকাঙ্ক্ষী ধৃতি সা পার্থ রাজসী। 34 অর্থ হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম অর্থ ও কামকে ধারণ করে তাই রাজসী। যা স্বপ্নম ভয় শোকম বিষাদম মদম এবচ ন বিমুঞ্চতি দুর্মেধা ধৃতি সা পার্থ তামসী। 35 অর্থ হে পার্থ, যে ধৃতি স্বপ্ন ভয় শোক বিষাদ মদ ইত্যাদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। সুক্তু ইদানিং ত্রিবিধম শ্রীণু মে ভোর্তর্ষ অভ্যাসাৎ রমতে যত্র দুঃখ অন্তম চ নিগচ্ছতি। 36 অর্থ হে ভোর্তর্ষব, এখন তুমি ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ কর। বদ্ধজীব পুনঃ পুনঃ অনুশীলন দ্বারা সেই সুখে রমণ করে এবং কোন কোন স্থলে সমস্ত দুঃখ থেকে সম্যক রূপে মুক্ত হয়। যত তত অগ্রে বিষমী পরিণামে অমৃত উপম, তত সুখ সাত্ত্বিকম প্রোক্তম আত্মা বুদ্ধি প্রসাদজম। 37 অর্থ যে সুখ প্রথম বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য, আত্মনিষ্ঠ বুদ্ধির নির্মলতা থেকে উৎপন্ন, সেই সুখ সাত্ত্বিক সুখ বলে কথিত হয়। বিষয় ইন্দ্রিয় সংযোগাৎ যত তত অগ্রে অমৃতোপম, পরিণামে বিষমী তত সুখ রাজসংশ্রিতম। 38 অর্থ বিষয় ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভব হয় তাকে রাজস সুখ বলা হয়। যত অগ্রে চ অনুবন্ধে চ সুখ মোহন আত্ম নিদ্রা আলস্য প্রমাদ উত্থম তত তমসম উদাহৃতম। 39 অর্থ যে সুখ প্রথমে ও পরিণামে আত্মতত্ত্ব জ্ঞানরহিত এবং যা নিদ্রা আলস্য ও প্রমাদ থেকে উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। ন তত অস্তি পৃথিব্যাম বা দিবি দেবেষু বা পুনঃ সত্যম প্রকৃতিজয়ী মুক্তম যতেভি সাতেভি গুণৈ। 40 অর্থ এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গের দেবতাদের মধ্যে এমন কোন জীব নেই যে প্রকৃতির গুণ থেকে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষাম শূদ্রানাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভাব প্রভাবে গুণৈ। 41 অর্থ হে পরন প স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্য এবং শূদ্রেরও কর্মসমূহ পৃথকভাবে বিভক্ত আছে। সম দম তপ শৌচম ক্ষান্তি আর্জবম এবচ জ্ঞান বিজ্ঞান অস্তিকম রুক্ষ কর্ম স্বভাবজম। 42 অর্থ সোম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা জ্ঞান বিজ্ঞান ও আস্তিক্য এই কয়টি ব্রাহ্মণদের স্বভাবজ কর্ম। শৌর্যম তেজ ধৃতি দাক্ষুম যুদ্ধে চ অপি অপলায়নম আনো ঈশ্বরম ভাব চ খাত্রম কর্ম স্বভাবজম। 43 অর্থ শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপরামুক্তা দানশীলতা ও শাসন ক্ষমতা এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গোরখা বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম। পরিচর্যা আত্মকম কর্ম শূদ্রস্য অপি স্বভাবজম। 44 অর্থ কৃষি গোরখা ও বাণিজ্য এই কয়টি বৈশ্যের স্বাভাবিক কর্ম। পরিচর্যা শূদ্রের স্বভাবজাত কর্ম। সে কর্মাণি অভিরত সংসিদ্ধিম লভতেন সকর্ম নিরত সিদ্ধিম যথা বিন্দতি তত শ্রীম। 45 অর্থ সকর্মে নিয়ত ব্যক্তি সকর্মে অভিরত হয়ে যেভাবে সংসিদ্ধি লাভ করে তা শ্রবণ কর। যত প্রবৃত্তি ভূতানাম যেন সর্বম ইদম ততম সকর্মণা তম অভ্যর্চ্য সিদ্ধিম বিন্দতি মানব। 46 অর্থ যে পরমেশ্বর ভগবান থেকে সমস্ত জীবের উৎপত্তি, যিনি এই সমগ্র বিশ্ব ব্যক্ত আছেন, তাকে মানুষ তার কর্মের দ্বারা অর্চনা করে সিদ্ধি লাভ করে। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তম কর্ম কুর্বন্ন আপনতি কিলবিষম। 47 অর্থ উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে অসম্যক রূপে অনুনিষ্ঠিত স্বধর্ম শ্রেয়, কারণ স্বভাব অনুসারে কর্ম করলে মানুষ পাপের ভাগী হয় না। সহজম কর্ম কুন্তেও সদস্য অপি ন তত্ত্বজ্জম সর্বর্মা হি দোষেন ধূমেন অগ্নি বাবৃতা। 48 অর্থ প্রতিটি কর্ম প্রচেষ্টাতেই কিছু না কিছু দোষ থাকে, ঠিক যেমন অগ্নি ধূমের দ্বারা আবৃত থাকে। তাই হে কৌন্তেয় দোষযুক্ত হলেও স্বধর্ম কখন ত্যাগ করা উচিত না। অশক্ত বুদ্ধি সর্বত্র জিতাত্তা বিগত স্পৃহ নৈষ্কর্ম সিদ্ধিম পরমাম সন্ন্যাসেন অধিগচ্ছতি। 49 অর্থ জড় বিষয়ে অনাসক্ত সংযত চিত্ত এবং ভোগস্পৃহাশূন্য আত্মজ্ঞ ব্যক্তি স্বরূপত কর্ম তৎপূর্বক নৈষ্কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করবে।
সিদ্ধিম প্রাপ্ত যথা রুক্ষ তথা আপনতি নিবগ্নে সমাসেন এব কৌন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যাপরা। 50 অর্থ হে কৌন্তে নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে জীব যেমন জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমি সংক্ষেপে বলছি, শ্রবণ কর। বুদ্ধা বিশুদ্ধা যুক্ত ধৃত্তা আত্মা নিয়মুচ শব্দাদীন বিষয়ান ত্যাক্তা রাগ দেশ বুদস্য চ। 51 বিবিক্ত সেবী লোঘাসী যতবাক কায় মানস ধ্যানযোগ পর নিত্যম বৈরাগ্যম সমুপাশ্রিত। 52 অহংকার বলন দর্পম কাম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্মদ্বয় কল্পতে। 53 অর্থ বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয় বিষয় পরিত্যাগ করে, রাগ দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন এবং বাক সংযত করে, ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় কও, অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে মুক্ত, মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ আত্মজ্ঞান লাভে সমর্থ হন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিম লভতে পরাম। 54 অর্থ যিনি এইভাবে চিন্ম ভাব লাভ করেছেন তিনি পরম ব্রহ্মকে উপলব্ধি করেছেন। তিনি কখনো কোন কিছুর জন্য শোক করেন না বা কোন কিছুর আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। সেই অবস্থায় তিনি আমার শুদ্ধ ভক্তি লাভ করে। ভক্তা মাম অভিজানাতি যাবান যশ্চাস্যি তত্ত্বত তত মাম তত্ত্বত জ্ঞাতা বিষ্ণে তত অন্তর। 55 অর্থ ভক্তির দ্বারা কেবল পরমেশ্বর ভগবানকে পাওয়া যায়। এই প্রকার ভক্তি দ্বারা ভগবানকে যথাযথভাবে জানার ফলে ভগবদ্ধামে প্রবেশ করা যায়। সর্বকর্মাণি অপি সদা কুর্বান মৎ ব্যাপাশ্রয় মৎ প্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বতম পদমব্যম। 56 অর্থ আমার ভক্ত সকল রকম কার্যকলাপে লিপ্ত হওয়া সত্ত্বেও আমার প্রসাদে অব্যয় ও শাশ্বত আমার নিত্য ধাম লাভ করে। চেতসা সর্বকর্মাণিময়ী সংনস্য মৎপর বুদ্ধিযগ্ম উপাশ্রিত মুচ্ছিত্ত সততম ভব। 57 অর্থ তোমার সমস্ত কর্মে তুমি কেবল আমার উপর নির্ভর কর এবং সর্বদা আমার আশ্রয় অবলম্বন কর। এইভাবে ভক্তি যোগে যুক্ত হয় মদ্গত চিত্ত হও। মৎচিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাত্তরিষ্যসী অথ চেত্তম অহংকারান ন শ্রস্যসী বিনক্ষসী। 58 অর্থ এইভাবে মদ্গত চিত্ত হলে আমার কৃপায় জড়জীবনের সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি তা না করে আমার কথা না শুনে অহংকারের বশীভূত হয়ে কর্ম কর তাহলে তুমি বিনষ্ট হবে। যত অহংকার আশ্রিত ন যোৎস ইতি মন্যসে মিথ্যায়াস ব্যবসায়তে প্রকৃতি তাম নিজ ক্ষতি। 59 অর্থ তুমি যদি আমার নির্দেশ অনুসারে যুদ্ধ না কর তাহলে তুমি ভ্রান্তভাবে পরিচালিত হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। স্বভাবজেন কৌন্তেয় নিবদ্ধ সেন কর্মনা কর্তুম ন ইচ্ছসি যৎ মহৎ করিষ্যসি অবশ্য হপি তত। 60 অর্থ হে কৌন্তেয় তুমি মোহবশত আমার নির্দেশ অনুসারে আচরণ করতে চাইছ না, তোমার নিজ স্বভাবে বশবর্তী হয়ে তোমাকে সেই কর্মে প্রবৃত্তি হতে হবে। ঈশ্বর সর্বভূতানাম নির্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্র আরুরানি মায়া। 61 অর্থ হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আহরণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। তম এব স্বর্ণম গচ্ছ সর্বভাবেন ভারত তত প্রসাদাৎ পরাম শান্তিম স্থান প্রপ্সি শাশ্বতম। 62 অর্থ হে ভারত সর্বতোভাবে তার শরণাগত হও, তার কৃপায় তুমি পরাশক্তি লাভ করবে এবং তার নিত্যধাম প্রাপ্ত হবে। ইতিতে জ্ঞান আখ্যাতম গুজরাত গুজরতম ময়া বিমৃশ্য এত দশেশেন যথা ইচ্ছসি তথা কুরু। 63 অর্থ এইভাবে আমি তোমাকে গুজ্র থেকে গুজ্রতর জ্ঞান দান করলাম, তুমি তা বিশেষভাবে বিচার করে যাহা ইচ্ছা তাই কর। সর্বগুজ্রতমম ভুয় শৃণুমে পরম বচ ইষ্টসি মে দৃঢ়মিতি তত বক্ষ্যামি তেহিতম। 64 অর্থ তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার হিতের জন্য আমি সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি, তুমি তা শ্রবণ কর। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মামেশ্বসী সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে। 65 অর্থ তুমি আমাতে চিত্তস্থির কর এবং আমার ভক্ত হও, আমার পূজা কর এবং আমাকে নমস্কার কর, তুমি আমার অত্যন্ত প্রিয়, এই জন্য আমি প্রতিজ্ঞা করছি যে এইভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে। সর্বাধর্মান পরিত্যজ্য মামেকম স্বর্ণম বর্জ অহংকাম সর্বপাপেভ মুখ্যইস্যামি মা সুচ। 66 অর্থ সমস্ত ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, সে বিষয়ে তুমি কোন দুশ্চিন্তা করো না।
ইদম তে ন অতপস্কায় ন অভক্তায় কদাচন নো চ অশুশ্রূষবে বাচ্যম নো চ মাময় ভূষুয়তি। 67। অর্থ যারা সংযমহীন, ভক্তিহীন, পরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদের কখনই গোপনীয় জ্ঞান প্রদান করবে না। য হিদম পরম গুহ্যম মূল ভক্তেষু অভিধাস্যতি ভক্তিময়ী পরামকৃতা মাম এব এষ্যতি অসংশয়। 68। অর্থ যিনি আমার ভক্তদের পরম জ্ঞান দান করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করেন এবং অবশেষে আমার কাছে ফিরে আসবেন। নোচ তস্যাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্যম ভবিতা নোচ মে তস্যাৎ অন্য প্রিয়তর ভুবি। 69। অর্থ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী এবং আমার প্রিয় আর কেউ নেই এবং কখনো হবে না। অধ্যেশ্যতে চ জয়ং ধর্মম সংবাদম আবায় জ্ঞান যজ্ঞেন তেন অহমিস শ্যামিতি মেমতি। 70। অর্থ এবং আমি ঘোষণা করছি যে ব্যক্তি আমাদের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব। শ্রদ্ধাবান অনুশুষ্ট শৃণুয়াতপি জহ্ন সোহপিমুক্ত শুভান লোকান পাপমাক পুণ্যকর্মনাম। 71। অর্থ অসুয়া শূন্য যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই জ্ঞান শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের লোক প্রাপ্ত হয়। কচ্ছিৎ এতৎ শ্রুতম পার্থ তা একাগ্রেণ চেতসা কচ্ছিৎ অজ্ঞান সম্যহ প্রংস্ততে ধনঞ্জয়। 72। অর্থ হে ধনঞ্জয় অর্জুন তুমি কি একাগ্র চিত্তে এই উপদেশ শ্রবণ করেছ, তোমার অজ্ঞান জনিত মোহ কি এখন বিদূরিত হয়েছে? অর্জুন উবাচ নষ্ট মোহ স্মৃতি লব্ধা তত প্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অশ্বি গত সন্দেহ করিষ্যে বচন মতব। 73। অর্থ অর্জুন বললেন হে কৃষ্ণ, হে অচ্যুত তোমার কৃপায় এখন আমার মোহ দূর হয়েছে, আমার স্মৃতি ফিরে এসছে এবং আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি এখন তোমার নির্দেশ অনুসারে আচরণ করব। সঞ্জয় উবাচ ইতি অহম বাসুদেবস্য পার্থস্য চ মহাত্মম সংবাদমিম অসৌসম অদ্ভুতম রোমহর্ষণ্য। 74। অর্থ সঞ্জয় বললেন এইভাবে আমি কৃষ্ণ ও অর্জুন দুই মহাত্মার কথোপকথন শ্রবণ করেছিলাম এবং সেই অদ্ভুত বাণী শ্রবণ করে রোমাঞ্চিত হয়েছিলাম। ব্যাসপ্রসাদাৎ শ্রুতবান এতৎ গুহ্যম অহম পরম যোগম যোগেশ্বরাৎ কৃষ্ণাৎ সাক্ষাৎ কথায়তশয়। 75। অর্থ ব্যাসদেবের কৃপায় এই পরম গোপনীয় যোগের উপদেশ আমি সংযোগেশ্বর শ্রীকৃষ্ণর কাছ থেকে শ্রবণ করেছিলাম। রাজন সংসৃত্ত সংবাদমি মদ্ভুতম কেশব অর্জুনয় পুণ্যম হৃষ্যামি চ মুহুর্মুহ। 76। অর্থ হে রাজন শ্রীকৃষ্ণ ও অর্জুনের এই অমৃত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। ততচ সংসৃত্ত রূপ অতি অদ্ভুতম হরে বিস্ময়ামে মহান রাজন হৃষ্যামি চ পুনঃ পুনঃ। 77। অর্থ হে রাজন শ্রীকৃষ্ণের সে অদ্ভুত রূপ স্মরণ করতে করতে বিস্ময়া বিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির্মম। 78। অর্থ যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুধর পার্থ সেখানে শ্রী বিজয় ভূতি ও ন্যায় বর্তমান এই দুইটি আমার অভিমত। ওং তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসুপনিষৎসু ব্রহ্মবিদ্যাজাং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে মুখ্য সন্ন্যাসযোগ নামাষ্টাদশোধ্যায়। 18।